अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु इज़्ज़तिल इमामिन नास फ़ी इत्मामिस सलाति व ज़िक्रिल क़िबला। क़ाल हद्दसना अब्दुल्लाह बिन यूसुफ़ क़ाल अख़बरना मालिक अन अबी ज़िनाद अनिल आरज अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल हल तरौना क़िबलती हाहुना फ़वल्लाहि मा यख़फ़ा अलैया ख़ुशूअकुम वला रुकूअकुम इन्नी ला अराकुम मिन वराइ ज़हरी। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 12ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 13ই মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা রমজানের পরে আবার আমরা ফিরে আসবো। রমজানের আগে যেমন জুমার পরে আমাদের সাপ্তাহিক দার্স চলছিল সহিহুল বুখারী থেকে। সহিহুল বুখারীতে আমরা রমজানের 1-1.5 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলাম সিয়াম সংক্রান্ত অধ্যায়গুলি। রোজা সম্পর্কে যে সব অধ্যায়গুলি সহিহ বুখারীতে ছিল ওগুলো শুরু করেছিলাম আনুমানিক, যাতে করে রমজান শেষ হইতে হইতে আমরা সবগুলি শেষ করতে পারি। তো আলহামদুলিল্লাহ এতে আমরা সফল, আলহামদুলিল্লাহ সফল। রমজানের ঈদে যে রমজানের শেষে ঈদের আগ পর্যন্ত, ঈদের আগে যে জুমাবার বা যে বারটাই ছিল শেষ করেছি আমরা সহিহ বুখারী 24টি পর্বে সিয়াম সংক্রান্ত, রোজা সংক্রান্ত যতগুলি হাদিস রয়েছে সহিহ বুখারীতে সবগুলি শেষ করা হয়েছে। সিয়াম যেমন রোজা, তারাবি, কিয়াম, তারপরে এতেকাফ, লাইলাতুল কদর, সাদাকাতুল ফিতর, আর কি ঈদ না, ঈদের আলোচনা হয়নি। দোয়া তো বুলুগুল মারাম, বুখারীর কথা বলছি। এইগুলো হচ্ছে রমজান সংক্রান্ত মাসাইল। এই অধ্যায়গুলি শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তার আগে আমরা কোথায় ছিলাম? শুরু থেকে সহিহ বুখারী যে অধ্যায়গুলি রয়েছে শেষ করার পরে সলাত, নামাজের অধ্যায় কিতাবুস সলাতে ছিলাম। 10টি পর্ব হয়েছিল। আজকে আবার আমরা ফিরে আসছি কিতাবুস সলাতের 11 নম্বর পর্বে। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কিতাবুস সলাতের অধ্যায় নম্বর হচ্ছে 40। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছেন? বাবু ইজাতিল ইমাম। এই অধ্যায় হচ্ছে ইমামের উপদেশ দেওয়া সম্পর্কে। ইজাতুন মানে ওয়াজ করা, ওয়াজা ইয়াইজু, ওয়াজুনও হয় আর ইজাতুনও হয়। যারা আরবি গ্রামার সার্ফ, আরবি গ্রামারের 2টো পার্ট আছে, একটা হচ্ছে সার্ফ আর একটি হচ্ছে, কে বলতে পারে? কারো গ্রামার জানা আছে আরবি? মাদ্রাসা নাহু, মাশাআল্লাহ। একটা হচ্ছে নাহু বা নাহ, আর একটা হচ্ছে সার্ফ। সার্ফ এক একটি অক্ষরের ধরন, গঠন, সেগা, শকল, সুরত নিয়ে আলোচনা করে। যেমন কালা আসলে কি ছিল? কাওয়ালা ছিল। এটা যদি মোজারে ভবিষ্যৎ হয় বা বর্তমান হয় কাল, তাহলে ইয়াকুলু হবে। যদি আদেশমূলক হয় তাহলে কুল হবে। নিষেধাজ্ঞামূলক হয় তাহলে লা তাকুল হবে। এগুলোর সম্পর্ক হচ্ছে, এই গ্রামারগুলির সম্পর্ক হচ্ছে কিসের সাথে? সার্ফের সাথে। একটি ক্যালেমার শব্দের ফর্ম, যেটি ফর্ম তার সকল সুরাত সম্পর্কে আলোচনা, এটা হচ্ছে সার্ফের সাবজেক্ট। নাহর সাবজেক্ট আলাদা, সেটাও গ্রামার, কিন্তু নাহর ক্ষেত্র হচ্ছে এর চাইতে অনেক ব্যাপক। আর বিশেষ করে হরকতগুলি, আর সেই হরকতটা কিসের? শব্দের যে কোনো কালেমার শেষে কি হরকত হবে। হরকত বলতে কি বোঝায়? একজন, জের জবর পেশ বা দম্মা ফাতা কাসরা। জি, দম্মা ফাতা কাসরা হবে। পেশ দিয়ে পড়বেন না জবর ফাতা দিয়ে পড়বেন, না কাসরা জের দিয়ে পড়বেন, নাকি সুকুন? আরেকটা হচ্ছে সুকুন, যজন দিয়ে পড়বেন।
জি, এমনি খেয়াল খুশি পড়লে হবে না, ঠিক না? যেমন কুল, কি বললাম? কুল, লা তাকুল জজম দিয়ে পড়লাম, কিন্তু কালা, হ্যাঁ, ফাতা দিয়ে পড়লাম, ইয়াকুলু দম্মা দিয়ে পড়লাম, ঠিক না? ফি হারফে জার এসছে, হ্যাঁ, বা আলা এসছে, আলাল্লাহে না আলাল্লাহু। এখন আসলো প্রশ্ন যে আলাল্লাহে পড়বো না আলাল্লাহে পড়বো না আলাল্লাহ পড়বো? হ্যাঁ, কি পড়বো? কাসরা দিয়ে পড়বো। এটা কিভাবে জানবো? ওই যে নাহর গ্রামার জানতে হবে যে আল্লাহ হারফে জার, আর হারফে জারের কাজ হচ্ছে যার উপরে আসবে তাকে জের বা কাসরা দেবে। এবারে বোঝা গেছে? জি হ্যাঁ। আন, আন যদি কোনো, আন একটি অক্ষর আরবি, যদি কোনো একটি ফেল ভার্বের ওপর, ক্রিয়ার ওপর আসে, তাহলে তাকে কি করবে? জবর দেবে। আন্তা ফালা, হ্যাঁ, আন্তা জালা, আন্তা জালা লিল্লাহ নিদ্দান। জি হ্যাঁ। না হলে তাজ আলো থাকতো, যদি আন না আসতো তো কি থাকতো? তা ফালো, তাজ আলো থাকতো, দাম্মা আসল হচ্ছে এটি। জি, তো এইগুলোর আলোচনা হচ্ছে কিসে? কোন গ্রামারে? নাহুতে। তা নাহুর ক্ষেত্র আলাদা আর সার্ফের ক্ষেত্র আলাদা। আমি একটা ধারণা আপনাদেরকে দিলাম, যারা জার্নাল শিক্ষিত অনেকের কৌতূহল যে আমরা যদি আরবি গ্রামারগুলো শিখতে পারতাম। এই ডাল ভাত নয় যে সপ্তাহে একদিন একটু পড়বেন আর তারপরে মনে করি আমি গ্রামার শিখে নিয়েছি। কারণ মানুষের রোগ হচ্ছে যে যত কম জানে সে মনে করে আমি অনেক কিছু শিখে গেছি। এটা হচ্ছে মানুষের দুর্বলতা যে কোনো সাবজেক্টে। যে যত কম জানে সে মনে করে যে আমি যথেষ্ট জেনে ফেলেছি, আর যে যত বেশি জানবে, হ্যাঁ, নিজেকে কি মনে করবে? একেবারে দুর্বল মনে করবি। আরে বিশাল দিগন্ত বাকি আছে যেখানে আমি ঢুকতেই পারিনি, এখানে ঢুকতেই পারিনি। কথা বলছেন না? যে কোনো সাবজেক্টে, সেটা দুনিয়ার সাবজেক্টে, যে সায়েন্স পড়েছে, হ্যাঁ, সে দেখছে শেষই নেই পড়া, শেষই নেই। হ্যাঁ, যে অন্য সাবজেক্ট পড়ছে, আরে ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমি সাহিত্য নিয়ে পড়ছি, আরে পড়ারই শেষ নেই। এত পড়লাম তারপরও অনেক কিছু যা আমার জন্য নতুন। যারা হাদিস নিয়ে পড়েছে, আমি নিজের কথা বলছি, ছোট থেকেই প্রথম যখন ভালো ওস্তাদের কাছে হাদিস পড়া শুরু করলাম, তখন কি ভাবতাম জানেন? যে একটা হাদিসে যদি আমি তর্জমা করতে পারি, ঠিক করে উচ্চারণ করতে পারছি আর তর্জমা করতে পারি, হ্যাঁ, বুঝতে পারছি তর্জমারে কি অর্থ হলো, তাহলে তো হাদিস হয়ে গেল, তাহলে হাদিস বোঝা হয়ে গেল। আপনাদের অনেকে মনে করে যে 40 হাদিস আমি তর্জমা বুঝি, কোরআনের তর্জমা বুঝি। অনেকে এসে বলে ইসলাম সেন্টারে 2 হরফ শিখেছে, আর সে আরবি বুঝতে আর অসুবিধা হয় না। আমার হাসি লাগে ভিতরে, আমার আরবি বুঝতে অসুবিধা হয় না। অথচ আমরা সারা জীবন লাগিয়ে দিলাম আরবি পড়া, শুধু আরবিটি আমাদের মেন পড়া। তারপরে অনেক শব্দ আছে যেগুলো আমাদেরও জানা, হ্যাঁ, যেগুলোর জন্য আমাদের কি করতে হয়? কনসাল্ট করতে হয়, ডিকশনারি কনসাল্ট করতে হয়। না হলে ওই সাবজেক্টে এইটার এক্সপ্লেন, ব্যাখ্যা, সারহা কোন কিতাবে থাকতে পারে দেখতে হয়। কথা বোঝা গেছে? তো এই জন্য আসলে প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই জন্য বেশি শিখার চেষ্টা করবেন, তাহলে নিজেকে শোচনীয় অবস্থায় মনে করবে যে না, আমি মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নমনীয়তা দান করেন, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, তাওয়াজু খাকসারি, নিজেকে সবসময় ছোট মনে করা তৌফিক দান করেন। নিজের মধ্যে যখনই বড়ত্ব আসবে তখন নিচে নেমে যেতে হবে, কারণ আপনি ভাবছেন আর উপরে যাওয়ার কিছু নেই। এটা জ্ঞানীদের কথা শুনে রাখেন। যখন মনে করবে যে আমি যথেষ্ট হয়ে গেছি, তো আল্লাহ বলছে তুই যথেষ্ট হই, তাহলে তার উপরে জায়গা নেই, তাহলে তো উপরে ওঠার কোনো চান্স নেই, নিচে নামো এখন। তখন আল্লাহ লাঞ্ছিত করে দেবেন। কিন্তু যখন ভাববেন যে না, আমি অনেক নিচে আছি, তাহলে উপরে যাওয়ার চান্স আছে, উপরে যাওয়ার চান্স আছে। আল্লাহ বুঝার তৌফিক দান, যে কোনো ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, কথা বোঝা গেছে না, নিজের প্রভাবের ক্ষেত্রে, নিজের খ্যাতির ক্ষেত্রে, নিজের ইসলামের খেদমতের ক্ষেত্রে, দেন দুনিয়ার উন্নতির ক্ষেত্রে, যখন মনে করবে যে আমি কিছুই না, এসব আল্লাহর দান, তার আল্লাহ যেন একে উঠাই। এ বলছে আমার কোনো ক্ষমতা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে একে উঠাই। যে মান তাওয়াযা লিল্লাহি, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে, রাফাহুল্লাহ, আল্লাহ উপরে উঠিয়ে দেবেন, আল্লাহ উপরে উঠিয়ে দেবেন। কিন্তু যে নিজেকে বড় মনে করবে, আল্লাহ নিচে নামিয়ে দেবেন, ওয়াজাহুল্লাহ। তো কি বলছিলাম, ওয়াজা ইয়াইজু থেকে এত দূর চলে গেলাম, আর এটাও একটা ওয়াজ হয়ে গেল। ওয়াজ মানে কি? উপদেশ। ওয়াজ মানে কি? ওয়াজ মানে সুর করা কথা নয়, কিন্তু বাঙালি সমাজে ওয়াজ মানে কি? সুর করা ইসলামিক আলোচনার নাম ওয়াজ। আর আমার এইগুলো আলোচনা, এ কথা বলছে,
কথা বুঝছেন? এ তো ওয়াজ না, তাই না? এটা হচ্ছে আমাদের মূর্খ সমাজের অবস্থা। ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে উপদেশ। আর উপদেশটা ইসলামিক উপদেশ হলে সুর সার করে দিতে হবে, ভাইরা আমার, এভাবে দিতে হবে। এটা সুফিদের থেকে শিক্ষা, এটা সালাফ সাহাবা ইকরাম থেকে শিক্ষা নয়। এটা যারা বেদাতপন্থী তাদের থেকে শিক্ষাটা পরম্পরা চলে এসছে, জানতে হোক আর অজান্তে। জি, সুতরাং সেটা প্রশংসিত নয় বা প্রশংসনীয় নয়, বরং প্রয়োজনে জায়েজ হতে পারে, অনেক সময় জায়েজই নয় হয়তো। রাজনৈতিক বক্তব্য ওই লোকটা যদি করে তাহলে একবারে স্পষ্ট ভাষায় কথা বলছে, কোনো সুর সার নেই। আর যখনই একটা ইসলামিক আলোচনা শুরু করলে একটা আয়াত হাদিস, তখন সুর শুরু করে কেন রে ভাই, কেন? জি, তো যাই হোক, ওয়াজ মানে হচ্ছে কি উপদেশ। তো ওয়াজা ইয়াইজু, ওয়াজুনও হয়, যেহেতু ওর মাদ্দা হচ্ছে ওয়াও আইন জ, আর এজাতুনও হয়। তো এখানে এজাতুন শব্দটি মাসদার। এই অধ্যায় হচ্ছে ইমাম সাহেবের উপদেশ দেওয়া, ওয়াজ করা, উপদেশ দেওয়া। আর নাসা, জনগণকে, মানে মুসল্লিদেরকে, ফি ইতমামি সলাতি, যে সালাত তোমরা পূর্ণরূপে আদায় করো। সালাতে, নামাজে কোনো রকমের ত্রুটি ঘাটতি করিও না, যে কোনো দিক থেকে হোক না কেন। এই ওয়াজটা, এই উপদেশটা কখন করবে? স্টেজে, খুতবাতে? না, এটা বোঝানো হয়নি। যখন একামত হচ্ছে, একামত হয়ে গেল, একামত হওয়ার পরে ইমাম উপদেশ দেবে, সাউ সুফুফাকুম, যে সুন্নাত সৌদি আরবে বহাল আছে, কাতারগুলি তোমরা সোজা করে নাও, এতাদেলু, সোজা হয়ে যাও। জি, তারাসু, কাতারে কাতার মিলিয়ে নাও। ওয়ালা তাজালু ফরজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য শূন্য স্থান, খালি জায়গা রেখে দিও না, ফাঁকা রেখে দিও না। সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করে নাও। এই উপদেশগুলি হাদিসে এসছে না, আসে নেই? এই ওয়াজ ইমাম কি করবে? জনগণকে, মুসল্লিদেরকে ওয়াজ করবে, উপদেশ দেবে। কিসের জন্য? ফি ইতমামি সলাত পূর্ণরূপে আদায় করো, তারপরে তাড়াহুড়া করিও না, ইমামের আগে চলে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন না, দেননি? লা তাসবিকুনি বিরুকুইন ওয়ালা সুজুদ, রুকু সিজদায় আমার আগে চলে যেও না। যেমন আল্লাহু আকবার, তার আগে আল্লাহু আকবার, বা তার সাথে না, ফলো করো, পিছনে থাকো। বেশি অনেক পিছনে নয়, যেন অনেকে বেশি মুসল্লি পরেশদারি দেখায়। ইমাম সিজদা করে উঠে চলে গেছে, ও সিজদায় পড়ে দোয়া করতে আছে, এটা বিরোধিতা, এটাও জায়েজ নয়। যে আপনি 20-30 সেকেন্ড বা 1 মিনিট পড়েই আছেন আপনি, না জায়েজ, এটা বিরোধিতা। ঠিক তেমনি আগে বেড়ে যাওয়া না জায়েজ, সাথে চলা মাকরু, অপছন্দনীয়, সাথে আল্লাহু আকবার, ঠিক আছে। রুকুতে সাথে রুকু, অপছন্দনীয়, মাকরু, হারাম না হইল। আর যেটা সুন্নত, সেটা হচ্ছে কি মোতাবেআত, ইত্তিবা করা, মানে পেছনে থাকা। যখন ইমাম আল্লাহ আকবার বলবে, শুনলেন আল্লাহ আকবার, তারপরে আপনি আল্লাহ আকবার বলেন, সাথে না। সালাত পূর্ণ করবে বিভিন্ন দিক থেকে, এই মর্মে কি করা? উপদেশ দেওয়া। ইমাম উপদেশ দেবে প্রতিটি সালাতের পূর্বে, যখন একামত হচ্ছে বা একামত হয়ে গেছে, ওই সময়, একামতের পরে, এক তাকবীরে তাহরিমার আগে। ওয়া যিকরুল কিবলা, এবং কিবলা সম্পর্কে আলোচনা, কিবলারও সম্পর্ক সলাতের সাথে, আর সলাতের পূর্ণতার সম্পর্ক সলাতের সাথে, আর ইমামের সম্পর্ক হচ্ছে সলাতের সাথে। যে ইমাম সলাতের ইমাম হয়ে থাকে, ইমামতি করে থাকে, সুতরাং উপদেশ দেওয়ার তার অধিকার আছে মুক্তাদিদেরকে। 418 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ প্রখ্যাত ইমাম আবদুল্লাহ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ, আর তার ওস্তাদ হচ্ছে ইমাম মালিক বিন আনাস, 4 প্রখ্যাত ফুকাহা এবং ইমামের অন্যতম, মদিনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাহলে ইমাম মালিক ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, সরাসরি ওস্তাদ নয়, কিন্তু ওস্তাদের ওস্তাদ। জি, তার ওস্তাদ ইমাম মালিকের ওস্তাদ তাবেই আবু জেনাদ। তো ইমাম মালিক তাবেই। ইমাম মালিকের ওস্তাদ আবু জেনাদ আবদুল্লাহ বিন জাকওয়ান, ওনার নাম ছিল আবদুল্লাহ, এটি কুনিয়াত, ডাক নাম। আর এই নামে এত প্রসিদ্ধ যে আবদুল্লাহ বিন জাকওয়ান নামটি প্রায় লোকই জানে না। হাদিসের তর্জমা যারা পড়ে তারা জানে না, হাদিসের সনদ যারা চর্চা করে, যেমন আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছি, যার ফলে এই নামটা আপনাদেরকে আমি বলে দিতে পারলাম। কারণ সেই কালে
হাজার হাজার নাম এরকম মুখস্থ করতে হয়েছে। হাদিস এসেছে কুনিয়াত ওর নাম বলতে হবে, এমনকি জন্ম তারিখ বলতে হবে, তার কালটা ইন্তেকাল বলতে হবে। এগুলো পরীক্ষা আসতো। ভালো রেজাল্ট করলে চিন্তা করবেন যে 1,000 লোকের আনুমানিক বললাম, সে তো অনেক বেশি, যদি জন্ম তারিখ আর মৃত্যু তারিখ মুখস্থ করতে হয় আর তাদের নাম বায়োডাটা মুখস্থ করতে হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের কুনিয়াত, নাম, উপাধি, আবার আসেন ওমর, এইভাবে আর কি, ঠিক না? জি। আবু হুরায়রা, হুরায়রার বাপ, তোর নাম কি? তার ও তো হুরায়রার বাপ হলে তোর নাম কি, ঠিক না? তার নাম কি? এইভাবে। আবু জেনাদ আব্দুল্লাহ বিন যাকওয়ান রাহিমাহুল্লাহ, তাবেঈদের 3টে স্তর আছে। কারো জানা আছে? তাবেঈদের 3টি স্তর আছে, কেউ জানেন? কিছু জানেন না নাকি? এগুলো পড়তে হয় যখন হাদিসের সনদ পড়বেন, তাহলে পড়তে হয়। একটা হচ্ছে কেবারুত তাবেঈন, সিনিয়র তাবেঈন, একটা হচ্ছে আওসাতুত তাবেঈন, হ্যাঁ, মধ্য শ্রেণীর তাবেঈন, আর একটা হচ্ছে সিগারুত তাবেঈন, ছোট তাবেঈন। 3টি স্তর। কেবারুত তাবেঈন কারা? যারা শত শত সাহাবায়ে কেরামদের সাথে মোলাকাত করেছে, তাদের অধিকাংশ, সবগুলি এলেম, প্রায় সবগুলি তাদের এলেম নিয়েছেন সাহাবী থেকে, তারা কোনো তাবেঈ থেকে এলেম নেননি। যেমন সাঈদ বিন মুসাইয়্যিব, হাসান বসরি, মুহাম্মদ বিন সিরিন। তারপরে আওসাতুত, মধ্যম তাবেঈন, তারা অনেক সাহাবায়ে কেরাম বা কিছু সাহাবায়ে কেরাম থেকে তো এলেম নিয়েছেন, কিন্তু অনেক তাবেঈ থেকেও এলেম নিয়েছেন। যেমন সাঈদ বিন মুসাইয়্যিব তাবেঈ, তার কাছ থেকে এলেম নিয়েছেন, অনেক এলেম তার কাছ থেকে, তাবেঈ থেকে এলেম নিয়েছেন, একই যুগের লোক থেকে। এরা হচ্ছে আওসাতুত তাবেঈন, মধ্যম শ্রেণীর তাবেঈন। ছোট তাবেঈন কারা? যারা 1-2 সাহাবীর সাথে মোলাকাত করেছেন, হয়তো 1-2 হাদিস, অথবা 1-2 সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, তাবেঈ হয়ে গেল। কিন্তু অধিকাংশ এলেমগুলি কার কাছ থেকে নিয়েছেন? তাবেঈনদের কাছ থেকে নিয়েছেন। যেমন আবু জিনাদ আব্দুল্লাহ বিন যাকওয়ান, তিনি সাহাবী থেকে এলেম নেননি। এখানে দেখেন আনিল আরাজে, আরাজ থেকে বর্ণনা করেছেন। আরাজ মানে কি জানেন? ল্যাংড়া, খোড়া। আরাজ মানে খোড়া, হাদিস এসছে খোড়া। আচ্ছা, কোনো লোক যদি ল্যাংড়া হয়, খোড়া হয়, আর ওকে ল্যাংড়া বলে ডাকি, তো রাগ করবে না? রাগ করবে না? করবে না? কারো যদি হাত না থাকে আর টুন্ডা বলে, তো রাগ করবে না? যদি রাগের আশঙ্কা থাকে তো বলা যায় না, যে এটা বললে তার মানহানি হবে, রাগ করবে অথবা মানহানি হবে, তাহলে জায়েজ নয় শরীয়ত। কারণ তার সৃষ্টিগত এটি দোষ, আর সেটা বলাতে তাকে কষ্ট হবে, তার মনে কষ্ট হবে, বা তাকে আঘাত করা হবে, মানহানি করা হবে, সুতরাং না জায়েজ মাসলা শুনে। কিন্তু একজন লোক পরিচিতি লাভ করেছে সেই নামে, এমন পরিচিতি লাভ করেছে তাতে তার মানহানি হয় না, হ্যাঁ, তার মানহানিও হয় না, আর সেও নিজেকে মনে করে না যে আমাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম বলল, কারণ ওই নামে পরিচিতি লাভ করেছে, তাহলে জায়েজ আছে, তাহলে জায়েজ। তো ইনি একজন তাবেঈ, বড় ইমাম কিন্তু, এবং বড় তাবেঈ। আর আব্দুর রহমান বিন হুরমুজ, তার নাম কি ছিল? আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ। কিন্তু আব্দুর রহমান বিন হুরমুজ বলে কে জানে? আজকাল তো কেউ বুঝবে না, ওই যুগে অনেকেই জানতো না, কিন্তু আরাজ বলে সবাই জানে। কোন আব্দুর রহমান? বলছে ওই যে আরাজ, হ্যাঁ, ল্যাংড়া আব্দুর রহমান, বোঝা গেছে না? এই তো জায়েজ আছে। তিনি হচ্ছেন সাহাবীর ছাত্র, তাও প্রখ্যাত সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000 বেশি। তিনি কে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করছো? রাআ ইয়ারা মানে দেখা, আর দেখা 2 রকম হয়, দেখা 2 রকম হয়। কিভাবে 2 রকম হয়? আজকে মনে হচ্ছে কেউ কিছু জানছেন না, মনে হচ্ছে কেউ শেয়ার করছেন। একটা হচ্ছে এই চোখ দিয়ে দেখা, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। জি, এটি আমি মনে করছি, এই যে আমি মনে করছি বলছি, এটাও দেখা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। তো এখানে তারাও না মানে চোখ দিয়ে দেখা নয়, বরং অন্তর দিয়ে দেখা। হাল তারাও না, এই জন্য আমি অর্থ করতে গিয়ে কি বলেছি? তোমরা কি মনে করো? তোমরা কি
মনে করো। হাল তারাও না কিবলাতি হাও না, তোমরা কি মনে করছো যে আমার কিবলা শুধু এখানে পশ্চিমের দিকে? ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিরা সালাত শুরু করতে যাচ্ছে, সালাত শুরু হচ্ছে, ইকামত হয়েছে, তোমরা কি মনে করছো আমার কিবলা শুধু এই দিকে? আমার কিবলা শুধু এই দিকে? এ কিবলা মানে কি? কিবলা মানে এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য। কিবলা মানে হচ্ছে কিবলার দিকে ইমাম সাহেবের নজর থাকে। কিবলার দিকে ইমাম সাহেবের কি থাকে? কিবলার পেছন দিকে ইমাম দেখতে পাই না, ডানে বামও তাকিয়ে সালাত অবস্থায় দেখতে পাবে না, ঠিক না? জায়েজ নয়। তো তোমরা কি ভাবছো যে আমি শুধু সামনের দিকে দেখি, পিছনে দেখি না? ডানে বামে কি হচ্ছে আমি জানি না, বুঝি না, বা দেখতে পাই না? তাহলে কিবলাতি মানে এখানে হচ্ছে দেখা, হ্যাঁ, বা নজর, দৃষ্টি, হ্যাঁ, কি দৃষ্টি। তাহলে এখন অর্থ করেন, হাল তারাও না কিবলাতি হা হো না, তোমরা কি মনে করছো আমার দৃষ্টি শুধু এদিকে আছে? আমার দৃষ্টি কোন দিকে আছে? শুধু এই কিবলার দিকে আছে। আমি সামনের দিক দেখছি, পেছনে দেখি না যে তোমরা কে কি করছো সালাত অবস্থায়, আর কীরকম তোমরা সালাত আদায় করছো, হ্যাঁ, আগে যাচ্ছ না পরে যাচ্ছ না, সব দেখছি। কে খুশুর সাথে শান্তভাবে সালাত আদায় করছো, আর কে বেশি নড়াচড়া করছো, অথবা হ্যাঁ সেইভাবে হক আদায় করে সালাত আদায় করছো না, অমনোযোগী সালাত আদায় করছো, সব বুঝতে পারছি। বুঝতে পারছি অথবা দেখতে পারছি, দুটোই অর্থ। বুঝতে পারা, অনুধাবন করা, অন্তর দিয়ে দেখা, এলম হয়ে যাওয়া, যেটাকে এলম বলে, জ্ঞান অর্জন করা, জেনে নেওয়া। আর দেখা মানে চোখ দিয়ে দেখা। তোমরা কি মনে করো কিবলাতি হা হো না, যে আমার দৃষ্টি শুধু এই সামনের দিকে আছে, কেবলার দিকে আছে? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে তাকিদের জন্য বলছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম না করলে তো সাহাবীরা বিশ্বাস করবেন, কিন্তু কথাকে শক্ত করে বলার জন্য আরবরা ওই প্রাচীন যুদ্ধ অভ্যাস কসম করতেন, সেটা যেন সীমাহীন না হয়। কথাই কথাই কসম, এটা অপছন্দনীয়, কিন্তু প্রয়োজনে যদিও কেউ কসম দিতে করতে নাও বলে তবু কসম করা যাবে। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি। অথচ আপনারা হয়তো আমাকে সন্দেহ করেননি, অথবা আমি এটা ভাবছিও না যে আপনারা সন্দেহ করবেন, কিন্তু কথাটাকে অকাট্য করে বর্ণনা করার জন্য এর প্রমাণ জায়েজ। আল্লাহ আল্লাহর কসম করে বলছি, মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের খুশু বিনয়ী হওয়া, একগ্রতা, ওয়ালা রুকু, তোমাদের রুকু আমার ওপর অস্পষ্ট নাই, আমার থেকে লুকিয়ে নাই, আমি সব জানতে পারছি। কে খুশুর সাথে বিনয়ী হয়ে একগ্রতার সাথে সালাত আদায় করছো, মনোযোগী হয়ে, আর কে কেমন রুকু করছো, কে কেমন সেজদা করছো। এটি তো খুশু দিয়ে রিওয়ায়াত রয়েছে, কিন্তু অন্য রিওয়ায়াতে মা আখফা আলাইয়া সুজুদুকুম ওয়ালা রুকুম, তোমাদের রুকু সেজদা আমার উপর অস্পষ্ট না, তোমাদের রুকু সেজদা সব দেখতে পাচ্ছি, তোমাদের রুকু সেজদা আমার উপর অস্পষ্ট নয়, অজানা নয়, সব জানতে পারছি, দেখতে পারছি। দুটি অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেও পারতেন এবং পেছন দিকে ডানে বামে দেখতেও পেতেন, সব সময় নয়, সালাত অবস্থায়। কারণ যতটা আমাদের কাছে দলিল প্রমাণ আছে ততটা বলবো, তার আগে বাড়লে সীমা লঙ্ঘন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সূরা হুজুরাত প্রথম আয়াতে বলছেন আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। যে কথা আল্লাহ বলেননি তার রসুল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আপনি বলবেন না। সুতরাং আল্লাহ বলেন যে নবী আলিমুল গায়ব বলেছেন, নবী হাজির নাজির বলেছেন, হ্যাঁ, নবীর ছায়া ছিল না, কোথাও আছে? কোন হাদিস আছে? নবীর পেশাব পায়খানা দেখা যেত না, আছে কোথাও? তাহলে এসব কথা খবরদার বলবে, এটা আল্লাহ রসুলের আগে বেড়ে যাও, সীমালঙ্ঘন, এটি সীমালঙ্ঘন, গুমরাহি। জি, কিন্তু দলিল আছে আমাদের কাছে যে সালাত অবস্থায় যখন সালাত শুরু করছেন তখন সতর্ক করেছে, দেখো তোমরা এটা মনে করিও না যে আমি শুধু সামনের দিকে দেখছি, কিবলার দিকে, তোমাদের সব কিছু আমার সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং জানতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় ডানে বামে পিছনে সব দেখতে পেতেন। এটা তার কি মুজিজা, অসাধারণ কিছু যদি নবী রসুলগণ থেকে প্রকাশ পায়, যেটা আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আল্লাহর ক্ষমতা দিন, নবী রসুলের ক্ষমতায় থাকে না। নবী রসুলের ক্ষমতা থাকলে তো মানুষ জানতে পারে, অনেক সময় নবী জানতেও পারেন যে এটা হইতে যাবে, আর কখনো তার পূর্বখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা হবে, এখন এটা তোমার মাধ্যমে এখন ঘটবে। তাহলে মুজিজার ক্ষেত্রে দুটোই অবস্থা হয়ে থাকে, এগুলো প্রমাণ করে। এই জন্য মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তোমার হাতে লাঠিটা কি, বলছে লাঠি কিন্তু আগে থেকে ছিল, এই লাঠি নয় যে আল্লাহ আসমান থেকে লাঠি পাঠিয়েছিলেন, ওই লাঠি দিয়ে তিনি বকরি চড়াইতেন। হ্যাঁ, লাঠি আগে থেকে হাতে ছিল, সাধারণ লাঠি,
কিন্তু এই লাঠিকে আল্লাহ মুজিজাতে যখন পরিণত করলেন, জানেন না মুসা আলাইহিস সালাম যে এই লাঠি আবার কি হতে যাচ্ছে? হ্যাঁ, লাঠি তো হাতে আছে, কি করো তুমি? এগুলো জিজ্ঞাসা হইল, আল্লাহ জিজ্ঞাসা করলে উত্তর দিলেন, সূরা তো হাতে রয়েছে। তারপরে আল্লাহ আলকে মাফি ইয়ামিনিক, তোমার হাতে যে ডান হাতে যেটা আছে ওটা ফেলে দাও, মাটিতে লাঠি ফেলে দাও। আল্লাহর হুকুম দিলেন, লাঠি ফেলে, লাঠি ফেলতে কি হয়ে গেল? ফাইজা হাইয়াতুন তাসা, বিশাল আকারে, কোনো জায়গায় সোবানুন, অজাগর সাপ দৌড় দিয়ে ছুটে চলে আসে, মনে হচ্ছে গিলে খাবে। আল্লাহু আকবার। সেই সময় মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? যে আমার তো লাঠি, লাঠি হাতে আয় করেছিলেন না কি করেছিলেন? এমন পালাইতে শুধু ভয়ই পাননি, এমন ভয় পেয়েছেন, কারণ এটা প্রাকৃতিক বিষয়। সাপ দেখলে আপনারা পালাবেন না আমি পালাবো? আল্লাহ না করে এখানে সেই সাপের দেশ নয়, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো এই গরমের সিজনে বিপদ। হ্যাঁ, শীতকালে একটু ভালো যে সাপটা লুকিয়ে যায়, আর বাকি গ্রীষ্মকাল বর্ষাকাল তো বিপদ। মুসাল্লায় আমাদের ঘটেছে পাশে, যাই না আমাদের এসে সাপ বসে আছে সেজদার জায়গাতে, বাড়িতে বিছানায় সাপ বসে আছে। এক হিন্দুর বাড়িতে আমাদের গ্রামে ছোটকালে বিছানাতে দেখছে সাপ। সাপ দেখার পরে হিন্দুদের অন্ধত্ব দেখে, ধর্মান্ধতা। তো ভাবছি তো দেবতা চলে এসছে একবার আমার ঘরে, দেবতা চলে এসছে। তখন আর সাপকে কিছুই বলেনি, ও শুয়ে থেকেছে। কিছুক্ষণ পরে সাপ তাকে দংশন করেছে, মারা গেছে। সকালে খবর পেলাম মারা গেছে। সাপকে আর তাড়ায়নি, দেবতা ঘরে আমার দেবতা এসছে, কারণ সাপেরও তো পূজা হয়, তাই না? না না, সাপ দেখলে মানুষ ভয় পায়, প্রাকৃতিক বিষয়টি। তো মুসা আলাইহিস সালাম, মানুষ এটা প্রমাণ করে, আর মানুষ ভয়ঙ্কর কিছু দেখলে ভয় পাবে। হ্যাঁ, যাতে জানের খাতরা আছে, বিপদ আছে, এমন পালাইতে শুরু করেছেন। পালানো দুই রকম, একটা পালা হচ্ছে পালাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছে, যদি অত ভয় না থাকে, দূরে আছে, পুলিশ তাড়ছে আসামিকে, আর দূরে আছে, এখন 1 কিলোমিটার দূরে, একটু তাকে কত দূর দেখি, আমার চাইতে বেশি দৌড় দিচ্ছে না থেমে গেল, না আমার চাইতে কম দৌড় দিচ্ছে, কম দিলে আমি এটা স্পিড রাখবো, আর না হলে আরও দিব স্পিড, ঠিক না? একবার করে ঘুরে দেখছে আর দৌড় দিচ্ছে। আর আরেকটা দৌড়া এমন দৌড়া কি, ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াকি, এমন পালায় যে ঘুরেও দেখে না যে কি হচ্ছে, কাছে না দূরে, ঘুরেও দেখে না। তা আল্লাহ কোরআনে বলছেন যে এমন পালাইতে শুরু করেছেন মুসা আলাইহিস সালাম পিঠ ফিরিয়ে, ওয়ালাম ইয়াকতাব, একটু ঘুরেও দেখছেন না, জানের ভয়ে ঘুরেও দেখছেন না। তাহলে যদি তিনি আগে থেকে জানতেন যে মুসা এটা তোমার সাধারণ লাঠি ছিল, আজকে থেকে মুজিজা, কিন্তু তাহলে ভয় কিসের? তো মুজিজা, আমি হাত দিলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তাই না? মুজিজা, পালাবেন কেন? তাহলে জানাও ছিল না, পরে বুঝতে পারছেন যেটা মুজিজা হয়ে গেছে। আর কখনো কখনো জানতে পেরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো জানিয়েছে পানির প্রয়োজন, পানি নেই, খাবার তো নেই, পানিও নেই, সফরে হয়েছে না হয় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বা কোনো নবীর মুজিজা একবারে জিরো থেকে, কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন থেকে হয়নি। এটা প্রমাণ করে তৌহিদ, আল্লাহর একত্ব, যে একমাত্র না থেকে, জিরো থেকে হিরো বানাইতে আল্লাহই পারেন, কোনো শক্তি পারে না। কথা বুঝতে পারছেন? তৌহিদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মুজিজা পাবে না যে কিছুই ছিল না, একটা দানাও ছিল না, এক ফোঁটা পানি ছিল না, আর সবকে পানি খাইয়ে দিলেন। একটা দানা পানি কিচ্ছু ছিল না, এক মুষ্টি কোনো কিছু ছিল না, আটাও ছিল না, আর এক টুকরো গোস্ত ছিল না, আর অনেক লোককে খাওয়াই দেন। এইরকম কোনো ঘটনা ঘটে নাই। গভীরভাবে গবেষণামূলক চিন্তা করে দেখবেন মুজিজাগুলি দিয়ে, এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছে এটা কাজ কার? কিছু নেই, আমি দিতে পারি, কিন্তু কোনো মানুষ মুজিজা তো দেখাইতে পারে না, যে কিছুই নেই আর দেখিয়ে দিল। তাহলে কিছু থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, দেখো, এক বাটি, এক ঘটি, এক লোটা কোথাও পানি নিয়ে আসো, একটু পানি নিয়ে আসো। 1 লোটা পানি নিয়ে আসা হলো, আর পানিতে হাত রেখে দিল। পানিতে কি করলেন? এবার আঙ্গুল রেখে দিলেন, আর আঙ্গুল রাখতে এই আঙ্গুলের তলা থেকে একদম ফোয়ারা ছুটে গেল, এত ফোয়ারা ছুটলো, পানি পান করে, আর যত তাদের কাছে কলস ঘাড়া ছিল সব ভর্তি করে নিশ্চিন্ত হয়ে গেলেন যে এই সফরে আর পানির কোনো অভাব নেই। জি, এইভাবে খাবার ক্ষেত্রে তাই হয়েছে। অল্প কিছু খাবার আছে, আর সেটা থেকে খেতে শুরু করলো, খাও, খেতে খাওয়া দাওয়া শেষ হলো, আরও মনে হচ্ছে বেশি হয়ে গেছে। কিন্তু না থেকে কখনো খাওয়াইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি। কার হাতে থাকে মুজিজা? আল্লাহর হাতে। ওই রকমই যদি আল্লাহর কোনো নেক বান্দা তৌহিদ সুন্নতের অনুসারী হয়,
শিরক বেদাতকারী পীর মুরিদি ব্যবসায়ীরা নাই, যাদেরকে অলি মনে করা হচ্ছে। আসল সত্যিকার অলি হচ্ছে সাধারণ অলি প্রত্যেক মুসলিম আল্লাহর, আর বিশিষ্ট অলি হচ্ছে কোরআন সুন্নাহর ইলম যারা রাখে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আমল করে, তাওহীদবাদী সুন্নতের অনুসারী যারা। কথা বুঝতে পেরেছেন না? শিরক বিদআত নিয়ে কখনো অলিউল্লাহ হতে পারে না, অলিউ শয়তান হতে পারে। জি, অসৎ লোকদেরও অসাধারণ কিছু দেখা যেতে পারে। সৎ লোকদের মাধ্যমে কোনো যদি অসাধারণ কিছু দেখেন, তার নাম কি? কেরামত। কেরামত মানে সম্মানিত করা, সম্মান। আল্লাহ সম্মানিত করেছেন নেক লোকদেরকে অসাধারণ কিছু দেখিয়ে। নবী নয়, কিন্তু আল্লাহর নেক বান্দা। আর যদি পাপী লোক শিরক বিদআতের পাপে ডুবে আছে, না হইলে নাপাক হয়ে থাকছে, বেনামাজি বেদিন, জটা ধরে আছে মাথায়, গোসল করে না বছরকে বছর, মাজায় গদ্দিনসীন হয়ে আছে, আর অসাধারণ কিছু দেখাচ্ছে, জাদুঘর। আসামের কি বলে, আসামের ওইদিকে আছে আরও একটা জায়গা আছে, কি জায়গার নাম বলে, কামাক্ষার জাদু। এই যে জাদুকর, তারা কি অলিউল্লাহ নাকি? না, অলিউল শয়তান। শয়তানের অলি তো। তারা কি করে অসাধারণ দেখায়? অসাধারণ দেখায় না, মানুষকে জবাই করে দেখিয়ে দিচ্ছে, মাটির গুলিকে রসগোল্লা করে খাওয়িয়ে দিচ্ছে। তো বলবেন যে কেরামতি দেখাচ্ছে নাকি? না, সেহের জাদু। সেহের পাপিষ্টদের হাতে যদি অসাধারণ কিছু দেখান, তার নাম কি? সেহের জাদু। আর জাদু হচ্ছে কুফর, তারা কুফার তারা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল যে সালাত অবস্থায় পেছন দিকে ডানে বামে দেখতে পেতেন, শুধু সামনের দিকে না, শুধু সালাত অবস্থায়। কারণ আমাদের কাছে দলিল এইটি। জি, এটা মুজিজা। আর জানতে পারতেন সালাত ছাড়াও বাইরে ওহির মাধ্যমে যখন যেটা যতটা জানাতেন ততটা জানতে পারতেন। যখন যেটা যতটা জানাতেন ততটা আল্লাহ জানিয়ে দিলে জানতে পারতেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা সময় হয়েছে মদিনায় বসে বসে খবর দিচ্ছেন, অমুক জায়গায় অমুক শহীদ হয়ে গেল, অমুক শহীদ হয়ে গেল, অমুক শহীদ হওয়ার পর অমুক পতাকা ধরলো। এরকম ঘটনা কোথায় ঘটেছিল? মুতার যুদ্ধে। জর্ডানে। মুতার বর্তমান জর্ডানে, উর্দুনে। কত দূর, 2000 কিলোমিটারের বেশি জায়গা। সেখানকার খবর দিচ্ছেন, মদিনায় বসে বসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। কতেলা জায়েদুন, কতেলা জাফরুন, কতেলা আব্দুল্লাহ রাওয়াহা, এরা শহীদ হয়ে গেলেন, যারা প্রধান সেনাপতি ছিলেন। তারপরে আর ঝান্ডা ধরার মতো কেউ নেই, তখন খালিদ বিন ওলীদ ঝান্ডা হাতে ধরলেন, আর তার হাতে আল্লাহ বিজয় দান করলেন। সব খবর মসজিদ নবীতে বসে বসে দিচ্ছেন। এগুলো নবী সাল্লাল্লাহু কি মুজিজা। কিন্তু সবসময় খবর দিতে পারতেন? সবসময় খবর দিতেন না, দিতেন না। সিরাতুন নবীতে পড়েছেন বীরে মৌনার ঘটনা। কিছু লোকের আসল কাফেররা ষড়যন্ত্রমূলক তারা পরিকল্পনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে এসে আমরা খুন করব। ওইদিকে লোকজনকে উৎপাতিয়ে রেখে এসছে, বসিয়ে এসছে যে আমরা নিয়ে আসলে খুন করবে। আর এসে বলে আমরা সব তো মুসলমান হয়ে গেছি, আর আমাদের এলাকাবাসী সব মুসলিম হয়েছে, কিন্তু তাদের কোরআনের তালিম দেওয়ার কেউ নেই। আপনি আপনার সাহাবায়ে কেরাম যারা হাফেজে কোরআন আর আলেম জ্ঞানী, তাদেরকে পাঠান, তাদেরকে দিন শিখাবে, কোরআন শিখাবে। 70 জন সাহাবীকে পাঠিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে ওখানে যে ওরা ষড়যন্ত্র করে বসে আছে, যদি নবী আলেমুল গায়েব হইতেন, নবী হাজির না যেত, ওখানেও তো হাজির ছিলেন, সব তো দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন, দেখলে কেউ পাঠায়? আরে আপনি আপনাদের কেউ যদি কোন একটা ষড়যন্ত্র, কোন একটা ভাই সাধারণ একটা অমুসলিম সম্পর্ক জানে যে একে বাইরে নিয়ে গিয়ে এই লোকটা মেরে দিবে, যদি জানেন আপনি যেতে দেবেন না? কানে কানে বলে ভাই তোমার পা ধরি, তুমি যেও না, তুমি যেও না, হলে তোমাকে মেরে দিবে। আর যদি আপনি জানা সত্ত্বেও যেতে দেন যে একে নিয়ে গিয়ে মারবে, কিন্তু আমি জানি ওরা বলছিল যে একে খুন করবো, আর তারপরে কিছু বললেন না, তা আপনিও খুনি। আপনিও কি খুনি না? তাহলে যারা নবীকে আলেমুল গায়েব বলে, হাজির নাজির বলে, বেরেলভি ফিরকা, তারা নবীকে খুনি সাব্যস্ত করলো না? নাউজুবিল্লাহ, ঠিক কিনা? নবীকে অপরাধী সাব্যস্ত করলো না? জি। এই জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে, তার নবীকে অপরাধী সাব্যস্ত করেছে, নবীর মানহানি করেছে। আর যারা ঘাটতি করেছে, তারাও অপরাধ করেছে। দুটোই অপরাধী দল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে স্থানে রেখেছেন সেখানে রাখতে হবে। তার ওপরে উঠাইলো অপরাধ, আর নিচে নামালো অপরাধ। এই জন্য কালেমা শাহাদাতে শেখানো হয়েছে যাতে আমরা মধ্যম কথা বলা বলি আব্দুল্লাহ ওয়া রাসূল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কিন্তু রসুলের সাথে কি আবদ, বান্দা, মাবুদ নয়। আবদ তিনি বান্দা, তিনি মাবুদ নন। মাবুদ আল্লাহ, সৃষ্টিকর্তা। জি।
বলছেন যে আমার ওপর কোনো কিছুই অস্পষ্ট নেই, আরও তাকে করে বলছেন আমি অবশ্যই তোমাদেরকে দেখতে পাই আমার পেছন দিক থেকে, তোমরা আমার পেছনে কিভাবে সলাত অবস্থায় আছো সব দেখতে পাই, সুতরাং সতর্ক সাবধান, তোমরা ভালো করে সলাত আদায় করো। 419 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা ওই সনদগুলো আর পড়বো না, কারণ সময় লেগে যাচ্ছে। সাল্লাল্লাহু বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো একটি সলাত পড়ালেন, মানে ইমামত করলেন। সাল্লার সেলা প্রিপোজিশন ইংলিশ গ্রামারে যদি হারফেজার বা আসে তাহলে সলাত নিজে পড়ানো নয়, সলাত পড়ানো, মোতাদ্দি হয়ে যায়। লাজেম থেকে ফেল লাজেম থেকে কি হয়ে যায়? ফেল মোতাদ্দি, মানে আমাদের নামাজ পড়ালেন। তো নামাজ পড়ালেন না মানে ইমামতি করলেন, এই অর্থ বহন করে। কোন এক সলাত ছিল, সুম্মা রাকি আল মেম্বার, তারপরে মেম্বারে আরোহণ করলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত শেষ করে মাঝে মাঝে কোনো কিছু আলোচনা করার জন্য কি করতেন? মেম্বারে চড়লেন। এটা একটি গুরুত্বপূর্ণ মাসআলা প্রমাণ করে। সেটা হচ্ছে জনগণ বা মুসল্লি কোনো একটা আলোচনা সভায় যিনি আলোচক হবেন তিনি উঁচা জায়গায় বসা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। দলিল এই হাদিস। আমি যেমন উঁচা জায়গায় বসে আছি, স্টেজে চেয়ারে বসে আছি, সামনে টেবিল আছে, আর উঁচা স্টেজে বসে আছি, এর চাইতে উঁচা হইতে পারে। আপনারা নিচে বসে আছেন, কেউ তো এসে বলতে পারে যে এটা বৈষম্য না, ঠিক না? এটা বৈষম্য না, এটা অহংকার না, এটা অহংকার বহিঃপ্রকাশ না, এটা কি না জায়েজ? বলছে দলিল দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিরা নিচে বসে আছেন, আর তিনি কিসে চড়লেন? মেম্বারে চড়লেন। তো মেম্বারে খুতবা, শুধু জুমার খুতবা আর ঈদের খুতবা নয়, জুমার খুতবা ঈদের খুতবা ছাড়া এমনিও সালাতের পরে মেম্বারে চড়লেন। কারণ উঁচা জায়গা থেকে যদি অ্যাড্রেস করা হয়, সম্বোধন করা হয়, তার তাসির প্রতিক্রিয়া অনেক বেশি, সবাই দেখতে পাচ্ছেন। এই জন্য পাশের রুমে আমরা যখন তিনতলে আলোচনা করছিলাম, পাশের রুমে যারা শুনছিলেন তাদের মন ভরছিল না, কথা ঠিক না? আপনারা বলছেন এই জন্য ভিড় ভাড় লাগিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, আগে থেকে দখল করা, অনেকে চেষ্টা করছেন যে বুকিং দিয়ে যায় জুমার আগে এসে, তাই না? এই রুমে সামনে যাতে করে বুঝতে হবে, কারণ সামনে থেকে যেই প্রতিক্রিয়া রয়েছে, যে তাসিরটা রয়েছে, যে আপনার যেটা অ্যাট্রাকশন, আকর্ষণ, মনোযোগী হইতে পারবেন বাইরে থেকে, চোখের আড়াল থেকে, যদিও সেখানে টিভির পর্দায় দেখছেন, হবে না, সেটা হবে না। জি। তো মেম্বারে উঠলেন যাতে করে সবাই দেখতে পায় এবং সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান এবং সম্বোধন করা সুন্দর হয়। ফাকালা ফিস সালাতি ওয়া ফির রুকুই, তারপরে বললেন সালাত সম্পর্কে আর রুকু সম্পর্কে, বিশেষ করে সালাত আর রুকু সম্পর্কে। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই কামা আরাকুম, আমি অবশ্যই তোমাদেরকে আমার পেছনে দেখতে পাই যেমন তোমাদেরকে স্বাভাবিক অবস্থায় দেখতে পাই। স্বাভাবিক অবস্থায় যেমন সামনে দেখতে পাই, তেমনই আমি পিছনেও দেখতে পাই। কিন্তু এটা সলাৎ প্রসঙ্গে বলেছেন, সুতরাং সলাতের সাথে সীমিত রাখতে হবে। এটা আমভাবে বলে দিলে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে চলতেন, সামনেও দেখতে পেতেন, পিছনেও দেখতে পেতেন, দলিল নেই আমাদের কাছে। কিন্তু ভালো করে বুঝেন বিষয়টি, ঠিক না? জি। কিন্তু আমি ধরেন সলাতে যদি থাকি আপনাদের সামনে, তো সামনে এটা দেখছি, পেছনে কিছু দেখি না। আমরা এখন পেছনে কিছু দেখছি বা জানতে পারছি না, জানতে পারছি না, দেখতে পাচ্ছি। জি, এই হচ্ছে পার্থক্য। জি। 41 নম্বর অধ্যায়, বাবুন, এ অধ্যায় হচ্ছে হাল ইউকালু মসজিদ বানি ফুলান, বলা যাবে কি যে এই মসজিদটি অমুক বংশের, অমুক গোত্রের। মানে একটি মসজিদ কার? আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদকে কোনো একটি বংশের সাথে, গোত্রের সাথে বা এলাকার সাথে বা ব্যক্তির সাথে সম্পৃক্ত করে নামকরণ জায়েজ কিনা, গুরুত্বপূর্ণ একটি মাসলা। কারণ এটা ঘটছে বা করছে, মানুষরা করছে না? আরব দেশে আগে থেকে ছিল, কারণ শারআন জায়েজ আছে। আমাদের দেশে আগে মসজিদগুলো এভাবে নাম সাধারণত হইতো না, হয়তো গুণবাচক নাম আছে, হ্যাঁ, বাইতুল মুকাররম মসজিদ, তাই না? কিন্তু অমুক মসজিদ আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহর মসজিদ, হ্যাঁ, মসজিদ আবি হুরাইরা, মসজিদুল ইমাম বুখারী, তাই না? এগুলো তো না হয় বড় বড় ইমাম বা সাহাবী বা নেক আল্লাহর বান্দা যারা, হ্যাঁ, যাদের সম্পর্কে আমরা জানি যে আল্লাহর নেক বান্দা, তাদের নামের সাথে সম্পৃক্ত করা, এটা তো আলাদা জিনিস, জায়েজ, ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ধরেন মসজিদ তৈরি করেছে,
অথবা যাদের মহল্লার মসজিদ, ওই পাড়ায় বা ওদের বাড়ির কাছে মসজিদ, সুতরাং ওদের সাথে সম্পৃক্ত করা, এটা আর একটা মাসলা। পুরো মসজিদটা নির্মাণ করে দিয়েছে, যেমন আমাদের ইসলামিক সেন্টার কমপ্লেক্স পুরো 7 তলা, আর মসজিদ নির্মাণ করেছে আবু হুসেন কোম্পানি। তো এই মসজিদটা আগে ছিল গার্ডেন মসজিদ বলে, যখন পুরনো মসজিদ ছিল, তো এই মসজিদের নাম যারা পুরনো মানুষ তারা জানেন কি নাম ছিল, মসজিদুল হাদিকা, মানে এখানে একটা পার্ক ছিল, কিং সৌদ পার্ক, গার্ডেন মসজিদ বলে পরিচিত ছিল। পরে নামকরণ কি হয়ে গেল, নতুন মসজিদ তৈরি যারা করলো তাদের নামে বা তাদের কোম্পানির নামে মসজিদ আবা হুসেন বা মসজিদ বা হুসেন। আবা হুসেনকে এরা সংক্ষেপ করে বা হুসেন বলে। বড় শ্রীকর জামে মসজিদের নাম কি? একটি নাম হচ্ছে বড় মসজিদ, গ্র্যান্ড মস্কো, আর একটি হচ্ছে খাদেমুল হারমাইন শরীফাইন মসজিদ। খাদেমুল হারমাইন যেই যুগে তৈরি হয় তখন মালিক ফাহাদ ছিলেন, সুতরাং মসজিদ যেহেতু এখন খাদেমুল হারমাইন আর মালিক ফাহাদ নাই, চলে গেছেন রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে, এখন খাদেমুল হারমাইন হচ্ছেন মালিক সালমান, বাদশাহ সালমান, সুতরাং এখন নাম কি? মসজিদ মালিক ফাহাদ, কিং ফাহাদ মসজিদ। তো এইরকম নামকরণ জায়েজ কি না? ইমাম বুখারী প্রশ্ন করে রেখে দিয়েছেন, উত্তর কোথায়? ইমাম বুখারীর বিভিন্ন তরিকা রয়েছে তার অধ্যায়গুলিতে ফিকহি মাসাইল প্রমাণ করার জন্য। কখনো তিনি উত্তরটা অধ্যায় বলে দিয়েছেন, কখনো ওপেন রেখে দিয়েছেন, কখনো প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন আর বলেছেন উত্তরটা হাদিসে খুঁজে না, হাদিসে দেখে না, উত্তরটা হাদিসে পেয়ে যাবে। এই হাদিসে তার উত্তর আছে জায়েজ কি না। আপনাদের মধ্যে কেউ একটা গ্রামে গিয়ে মসজিদ তৈরি করে দিল, আর মসজিদ তৈরি করে দেওয়ার পরে ধরেন নিজের নামের সাথে সম্পৃক্ত করলো, ধরেন কারোর নাম কি জামাল, মসজিদ জামাল, জায়েজ কি না? ঠিক আছে। অথবা বংশের নাম হচ্ছে চৌধুরী বংশ, তো চৌধুরী মসজিদ, জায়েজ কি না? বোঝা গেছে না? এইরকম। তো উত্তর হচ্ছে জায়েজ, উত্তর হচ্ছে কি জায়েজ। কিন্তু যারা দান করেছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে দান করে দেয়, এই নয় যে সেখানে তাদের আধিপত্য কায়েম করে রাখবে আর তারপরে যাকে ইচ্ছা সেখানে ঢুকতে দেবে না, অথবা নিজের নিয়ন্ত্রণে এমনভাবে রাখবে সে মসজিদটা যেন আল্লাহর জন্য অফ করেনি, এমন যেন না হয়। মসজিদ আল্লাহর জন্য অফ করে দিয়েছে, কিন্তু তারা যেহেতু বানিয়েছে সুতরাং লোকেরা অথবা সেই মসজিদটা পরিচিতির জন্য নামকরণ ওই বংশের নামে হয়েছে, ওই ব্যক্তির নামে হয়েছে, জায়েজ। তাই বলছেন মসজিদ বানি ফুলান, অমুক গোত্রের বা অমুক বংশের মসজিদ বলা যাবে কিনা। 420 নম্বর হাদিস বলছেন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকা বাইনাল খায়র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করিয়েছিলেন। কিসের প্রতিযোগিতা? ঘোড় প্রতিযোগিতা, ঘোড়া রেসের প্রতিযোগিতা, অশ্বরোহীদের প্রতিযোগিতা। বাইনাল খাইল আল্লাতি উজমিরাত, এমন ঘোড়ার মাঝে যেই ঘোড়াগুলি প্রশিক্ষণপ্রাপ্ত। কোন জায়গা থেকে? মিনাল হাফিয়া নামক স্থান থেকে শুরু হয়েছিল ঘোড়দৌড়, আর শেষ সীমানা কোথায় ছিল? বলছেন আমাদোহা, আর তার শেষ সীমানা ছিল সানিয়াতুল ওয়াদা, মদিনার একদিকে সানিয়াতুল ওয়াদা আর একদিকে হচ্ছে হাফিয়া নামক স্থান। এই দুটোর মাঝে ঘোড়দৌড় হয়েছিল। কোন ধরনের ঘোড়দৌড়গুলি প্রতিযোগিতা? যেই ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, ট্রেন ঘোড়া, যেগুলো দৌড়ের জন্য ট্রেনিং দেওয়া ছিল, আগে থেকে প্রশিক্ষণ দেওয়া ছিল, সেগুলোকে প্রস্তুত করা ছিল। এজমার শুধু এই নয় যে শুধু দৌড়ার প্রশিক্ষণ, দৌড়াতে অভ্যস্ত করা, বরং দৌড়ের সাথে সাথে তাদের শরীর চর্চার ব্যবস্থা করা। ঘোড়ারও শরীর চর্চা এবং শরীরকে কন্ট্রোল করার সিস্টেম ওই 1400 বছর আগেও ছিল। সেটা ইজমার বলা হয় মূলত। অনুবাদে কথা এগুলো পাবেন না, এগুলো ব্যাখ্যাতে জানতে হবে যে ইজমারটা কেমন করে হতো। ইজমার হচ্ছে প্রথম ভালো ভালো খাবার দিয়ে ঘোড়াকে মোটা করে দাও, শরীর স্বাস্থ্য একদম হয়ে গেছে, হেভি স্বাস্থ্য হয়ে গেছে, ঘোড়া দেখতেই চমৎকার লাগে, আর তারপরে ধীরে ধীরে খাবার কমিয়ে দেওয়া, ডায়েট কন্ট্রোল করতে 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 ঘোড়া শরীর শুকাবে। ঘোড়া যখন শরীর শুকিয়ে যাবে কিন্তু এনার্জি অনেক বেশি, কারণ শরীরে এনার্জি আছে, ভালো ভালো খাবার খেয়েছে ঘোড়া, ভালো ভালো খাবার খেয়েছে,
আমরা যখন ঘোড়া আমরা তো টমটমের যুগের মানুষ, আমরা কিন্তু আমাদের এলাকাতে টমটম এত বেশি ছিল যে টমটমই ব্যবহার করতাম। আমার ছেলেদেরকে 2005-এ যখন নিয়ে যায় ছেলে মেয়েদেরকে, টমটম তারা পাগল হয়ে গেছে, কারণ জন্ম হয়েছে এইখানে। আর টমটম ছাড়া কিছুতেই চড়বে না, বাস বাদ দিয়ে টমটমে চড়বে, বাস আছে না টমটমে চড়বে। তো শখ করে টমটম চড়াইতাম যে চলো এখানকার সবটা, যদিও বাস আছে, যদিও সব কিছু অন্য ব্যবস্থা আছে, রিক্সা আছে, চলে টমটমে, রিক্সা বাদ দিয়ে টমটম। জি, কিন্তু এখন টমটম উঠে গেল, কিন্তু উঠে গেল। তো টমটম বলছেন তো ঘোড়ার গাড়ি। জি হ্যাঁ, তো কি বলছিলাম, তার খাবার কন্ট্রোল করতে করতে খাবার কমাচ্ছে দৌড়াচ্ছে, খাবার কমাচ্ছে দৌড়াচ্ছে, করতে করতে খাবার যখন কন্ট্রোল করে শরীর যখন শুকিয়ে আসলো, এখন এমন অ্যাক্টিভ হয়েছে ঘোড়া যে শুধু লাফায়, শরীর হালকা হয়ে গেছে, শরীরে এনার্জি আছে আর হালকা হয়ে গেছে, শুধু লাফায়, এত দৌড় দিতে পারে। তো এইভাবে এজমার করা হয়। এজমার থেকে উজমেরাত, আল্লাতি উজমেরাত, যেসব প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া সেগুলির মুসাবাকা বা প্রতিযোগিতা করিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিয়া নামক স্থান থেকে, যেটা শেষ প্রান্ত ছিল সানিয়াতুল ওয়াদা। জি, ওয়াসাবাকা বাইনাল খাইল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি প্রতিযোগিতা করিয়েছিলেন এমন ঘোড়াগুলির মাঝে আল্লাতি লাম তুজমার, যেগুলি প্রশিক্ষণ প্রাপ্ত নয়, সাধারণ, যেগুলি এইভাবে ডায়েট কন্ট্রোলের যে সিস্টেম এবং সেগুলি দৌড়ার যে ট্রেনিং ওইসব করা ছিল না, প্রতিযোগিতা করে সাধারণ ঘোড়া দিয়ে। কোন জায়গা থেকে? সানিয়াতুল ওয়াদা থেকে শুরু করে এলা মসজিদ বানি জোরাইক, বানু জোরাইক মসজিদ পর্যন্ত, বানু জোরাইক মসজিদ পর্যন্ত, একটা মহল্লা যেখানে জোরাইক বংশের লোকেরা বা গোত্রের লোকেরা বাস করত, সেখানে একটি মসজিদ ছিল, ওই মসজিদের কাছ পর্যন্ত শেষ সীমান্ত ছিল এর দৌড়ের, ঘোড় দৌড়ের ওই পর্যন্ত। তো মসজিদের নাম কি বললেন? হ্যাঁ, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, মসজিদ বানু জোরাইক। তার মানে মদিনার লোকেরা জানতো যে ওইটা মসজিদ কি? বানু জোরাইকের মসজিদ। আরও কিবলার পরিবর্তন যে হয়েছিল কোন মসজিদে? কোন মসজিদে? কিবলাতান। পরের নাম হলো কিবলাতান। কখন নাম হইল? যখন কিবলা পরিবর্তন হলো। একই সালাত দুই কিবলায় আদায় করা হয়েছে। কিছুটা অংশ শুরু করা হয়েছিল সালাতের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বা কিবলা করে, আর তারপরে ঘুরিয়ে দেওয়া হলো রুকু অবস্থায় কোন দিকে? কাবার দিকে। তো দুই কিবলায় একই সালাত যেহেতু আদায় করা হলো, সেই জন্য কিবলাতাইন দ্বিবচন তাসনিয়া, দুই কিবলা ওয়ালা মসজিদ। বুঝছেন না? দেখেছেন কিবলাতাইন মসজিদ মদিনায়? কিন্তু তার আগে ওইটার নাম কি ছিল জানেন? না, মসজিদে কুবা কেন? মসজিদ বানি সালমা, বানু সালামা মসজিদ। ওই এলাকা বানু সালমা লোক বাস করতো, তো মসজিদের নাম ছিল কি? বানু সালমা মসজিদ। বানু সালামা মসজিদ। তাহলে এটাও একটা দলিল যে বানু সালামা মসজিদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো মসজিদের নামকরণ যায় রয়েছে কোনো ব্যক্তির সাথে, কোনো বংশের সাথে, গোত্রের সাথে সম্পৃক্ত করে। ওয়ান আব্দুল্লাহ বিন ওমর কানা ফিমান সাবাকা বিহা, যারা এই ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের ছেলে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ঘোড়দৌড়ে কি করেছিলেন? অংশ গ্রহণ করেছিলেন। এখানে যে বলা হয়েছে যে যেসব প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াগুলি ছিল সেগুলির ঘোড়দৌড় ট্রেনিং বা ঘোড়দৌড় করা হয়েছিল হাফিয়া নামক স্থান থেকে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। এর মাঝখানের দূরত্ব হচ্ছে 5 মাইল থেকে 7 মাইল। 5 মাইল থেকে তাহলে 7 মাইল ঘোড়দৌড় একটা না, হ্যাঁ, রেস। জি, কে আগে যেতে পারে, কে ফার্স্ট হতে পারে। জি, আর যেটা ছিল যেগুলো অপ্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার দৌড়, সেটাতে মাত্র অল্প দূরত্ব ছিল, যেটা এর চাইতে কম ছিল। এখান থেকে কি বোঝা গেল? যে ঘোড়দৌড় প্রয়োজনে জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে সেখানে যেন জুয়ার আকার ধারণ না করে। আজকালকার বর্তমান যুগের প্রচলিত যে সব প্রতিযোগিতা বা কম্পিটিশন রয়েছে সবগুলি জুয়ার আকারে হয়ে থাকে, জুয়ার আকারে, সুতরাং জায়েজ নয়। ঘোড়দৌড় যদি তৃতীয় পক্ষের পক্ষ থেকে হয় বা যে কোনো রেস, সেটা জায়েজ, মহিলাদের নয়। যে মহিলাদের আজকাল যেমন হচ্ছে, এগুলো তো না জায়েজ, কারণ মহিলাদের। বা এই কথা হলো ধরেন এমনি আপনার মানুষ, আপনার বিভিন্ন রকমের খেলাগুলি আছে না, হাই জাম্প হোক, লং জাম্প হোক, বা দৌড় হোক ইত্যাদি, অথবা ঘোড়ার হোক, যে উটের হোক,
প্রতিযোগিতা যদি তৃতীয় পক্ষের পক্ষ থেকে হয়, তৃতীয় পক্ষ যারা জিতবে প্রতিযোগী তাদেরকে পুরস্কৃত করবে, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। আর যদি এটা হয় যে দুই পক্ষ দৌড়াবে আর দুই পক্ষের যারা হারবে, তারা যারা জিতবে তাদেরকে পুরস্কার দিবে, তাহলে এটা জুয়া। এটা কি? জুয়া। তাহলে এটা হারাম, এটা হারাম। আরেকটি হচ্ছে যে প্রত্যেক পক্ষ কিছু কিছু পয়সা দিয়ে শেয়ার করবে, দুই পক্ষ কিছু কিছু পয়সা দিয়ে অংশ নেবে, আর তারপরে যেই দলটি জিতবে সেই দলটিকে ওই পয়সাটা, অ্যামাউন্টটা, ওই পুরস্কারটা ওই দলের হাতে তুলে দেওয়া হবে। তাহলেও কি এটা জায়েজ? কি করে জায়েজ? এটাই তো জুয়া। আজকাল বর্তমান যে থাইল্যান্ডের লটারি, কি সবাই ধরেন 10 রিয়ালের টিকিট কিনছেন, 10 রিয়ালের টিকিট কয়েক লক্ষ লোকে কিনলো, আর তারপরে মাত্র 10 জন বা 20 জন বা 50 জন প্রাইজ পেল, লটারিতে জিতলো। এটা কি? জুয়া, হারাম এটা। জি, এরকম আজকাল দেখেন ইসলামের নামে নাজায়েজ কাজ করছে। কয়েক মাস আগের ঘটনা, আমার কাছে কলকাতা থেকে প্রশ্ন করছে যে আমরা একটা প্রতিযোগিতায় ছেড়েছি, ইসলামিক কুইজ প্রতিযোগিতা, আর তাতে যারা অংশ নেবে তাদের প্রত্যেকে অংশ নিয়েছে 50 টাকা বা 100 টাকা দিয়ে। যারা অংশ নিচ্ছে তাতে এই প্রতিযোগিতায় তারা কি করেছে? 50 বা 100 টাকা করে দিয়ে, ঠিক এমনটা মনে নেই, কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে ওতে অংশ নিয়েছে। আর তারপরে যারা ওতে ফার্স্ট হবে, আর প্রথম 10 জন বা 20 জনকে আমরা কি করব, বা লটারির মাধ্যমে কি করব, পুরস্কৃত করব। জায়েজ না না জায়েজ? ইসলামিক প্রতিযোগিতার নাম কি? এটা ওই রকমই যেমন ইসলামী গণতন্ত্র, কথা বুঝলেন না? ঠিক যেমন ইসলামী গণতন্ত্র হয় না, ঠিক তেমন ইসলামী প্রতিযোগিতা সবাই মিলে পয়সা দিয়ে অংশ নিলেন, আর সবাই কিছু পেলেন না, হাঁ করে তাকিয়ে থেকে গেলেন, শুধু আপনাদের সবার মাঝে 10 জন পেল। এটা জুয়া। এটা কি? জুয়া, হারাম। তাদেরকে বললাম যে হারাম এটা। তারপরে জানি না তারা কিভাবে তার সমাধান করেছে, আল্লাহ হেদায়েত দান করুক। সুতরাং ইসলামের লেবেল লাগালে হবে না, জায়েজ না জায়েজ হালাল হারামটা আগে জেনে নেওয়ার পরে ইসলামের লেবেল লাগাবে না। কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত করে রাখেন। হয়ে গেল তাহলে 42 নম্বর অধ্যায়, বাবুল কিসমতি ওয়া তালিকিল কিন ওয়া ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে কোনো কিছু ভাগ বন্টন করা। মসজিদের মধ্যে আপনারা আছেন, আলোচনা হলো, আর তারপরে ভাগ বন্টন করে কিছু দিচ্ছি, জি, এটা জায়েজ কিনা। তারপর তালিকুল কিনুন, কোনো থোকা, ফলের থোকা, জি, বা কাঁদি, কি বলেন, থোকা বুঝেন? লিচুর থোকা বুঝেন না? লিচুর থোকা, আমের থোকা, একটা আমের থোকা, তাতে 5টা 10টা আম আছে, বা লিচু বিশেষ করে, আঙ্গুরের থোকা, জি, কাঁদি, এরকম কলার, জি, কলার যদি আমরা ছড়ি বলি, আপনারা কি বলেন? ছড়ি। আর পুরোটা একদম কাঁদি, থোকা। ও তালিকুল কিন, এইরকমই থোকা ঝুলিয়ে দেওয়া ফিল মসজিদ, মসজিদে নিয়ে এসে খেজুরের একটা থোকা নিয়ে এসে, কাঁদি নিয়ে এসে ঝুলিয়ে দেওয়া হলো, যার প্রয়োজন হবে খাবে, জায়েজ কিনা? যার ইচ্ছা হলে ছেড়ে খাচ্ছে, জায়েজ কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করা হইতো। তো মসজিদকে তাহলে এসব কাজে ব্যবহার করা জায়েজ। জি, আজকাল মসজিদকে এমন সীমিত করে দিয়েছে, মসজিদের খেদমতকে, এই মসজিদের নামাজ পড়া ছাড়া কিছু চলবে না এখানে, হয় নামাজ পড়ো আর না হলে কোরআন পড়ো, আর বাকি মসজিদে বসে কোনো গল্প গুজব চলবে না। আর প্রয়োজন একটু গল্প আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য না জায়েজ, ব্যবসা বাণিজ্য করা জায়েজ না, মসজিদে বসে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করা না জায়েজ, কিন্তু গঠনমূলক আলোচনা মসজিদে মিটিং করা জায়েজ না। মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই ছিল। মসজিদ ছিল সংসদ সদস্য, মসজিদ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আদালত, মসজিদ ছিল সেখানে ইসলামী দণ্ডবিধান জারি করার, ঘোষণা করার জায়গা, সেখান থেকে ঘোষণা করা, লাভ যাও নিয়ে যাও, একে বেত্রাঘাত করা হোক, একে শাস্তি দাও, এই করা হোক। মসজিদ থেকে জেহাদের ঘোষণা করা হতো, জেহাদ ফি সাবিলিল্লাহ, মসজিদ জিকির আজকার জন্য। মসজিদ থেকে বিচার সালিশ করা হইতো, বিচার সালিশ মসজিদে বসে, তবে হইচই চলবে না, এমন হইচই নয় যে বেয়াদবি করবেন মসজিদের, এমনটা যেন না হয়, ভদ্রভাবে কথা বলা। কিন্তু আজকালকার যেসব সামাজিক বিচার হয় সেগুলিতে অবিচারও হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে, আর তারপরে হইচই, চেঁচামেচি, আর অকথ্য ভাষার প্রয়োগ ইত্যাদি। সুতরাং সেগুলি হলে জায়েজ নয়, আলাদা বিষয়। তো বেশ কিছু বিষয়, মসজিদে দাওয়াত দিয়েছে, কিন্তু মসজিদে খাওয়াবে, জায়েজ আছে কিনা?
জায়েজ। মসজিদে খাওয়া দাওয়া জায়েজ না? মসজিদে ঘুমানো প্রয়োজনে জায়েজ, এটাও জায়েজ। মসজিদে প্রয়োজনে ঘুমানো জায়েজ। কারো হয়তো তবলিগ জামাতের সাথে এমন বৈরিতা আছে যে মসজিদে ঘুমাইতে দেবো না। আরে ভাই, সাহাবাই আমরা ঘুমাইতেন, তো প্রয়োজনে ঘুমানো জায়েজ। একটা লোক এসেছে, তার কাছে টাকা নেই, পয়সা নেই, হোটেল নেই, বাসা নেই, কাউকে চেনে না, মসজিদে একটু ঘুমিয়ে আছে, না জায়েজ কাজ করছে? জায়েজ আছে, জায়েজ। আপনি সেই জায়গায় হলে কী করতেন? শরীয়তে জায়েজ আছে, প্রমাণ আছে। যুবকরা ঘুমাইতে পারে না, শুধু বুড়ারা ঘুমাইতে পারবে, যুবকরা পারবে না? না না, ফরজ গোসল থাকলে সাথে সাথে বেরিয়ে পড়বে, ফরজ গোসল অবস্থায় থাকা যাবে না। জি, তো ইত্যাদি ইত্যাদি। চলেন একটা করে। মসজিদে এসে বলা হলো যে আপনারা মসজিদে বসে আছেন, মুসল্লিদেরকে আমি দাওয়াত দিলাম, আসেন আমার বাসায়, জায়েজ কিনা? আসছে, অধ্যায় আসছে, একটা করে চলি। তো কোনো কিছু ভাগ বন্টন করে দাও। মসজিদে কিছু জিনিস এসছে, আমাদের দেশে মসজিদে জুমার দিনে কি আসে? বাতাসা, হ্যাঁ, আরও কিছু জিলাপি, যে এসব এসছে, বিতরণ করা। অনেক ফতোয়া জিজ্ঞাসা করো, জায়েজ। যদি খেজুর যদি জায়েজ হয় তো ওটা কেন জায়েজ হবে না? জায়েজ, জায়েজ। কাল আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আল কিনউ, যেহেতু এই শব্দটি এসছে কিনউন আর ইজকুন, হ্যাঁ, কিনউন মানে হচ্ছে থোকা, কাঁদি, আর ইজকুন মানে হচ্ছে ওই যে থোকা বা কাঁদি। ওয়াল ইসনানে কিনওয়ানে, দ্বিবচন, দুটো কাঁদি, দুটো থোকা, কিনওয়ান। ওয়াল জামাত আইজান, আর বহু বচনও কিনওয়ান। জি, কিনওয়ান হয়ে থাকে। কোরআনে কারিমে যেহেতু শব্দ এসছে কিনওয়ানুন দানিয়া, জি, থোকা, হ্যাঁ, নিকটস্থ, কাছে, ঝুলে আছে, এরকম থোকা, কিনওয়ানুন দানিয়া। বহু বচনের ক্ষেত্রে কিনওয়ান শব্দটি মিসল সিনওয়ান ওয়া সিনওয়ান, যেমন কোরআনে কারিমে সিনওয়ানুন গায়রু সিনওয়ান এসছে। সিনওয়ান এক বচন আর সিনওয়ান বহু বচন। সিনওয়ান আর দ্বিবচনও হয়ে থাকে, জি, সিনওয়ানে। তো সিনওয়ান মানে কি? কিনওয়ান মানে তো হয়ে গেল। কিনওয়ান মানে কি বললাম? থোকা বা কাঁদি বললাম, জি। কিন্তু সিনওয়ান মানে কি? সিনওয়ান হচ্ছে এমন খেজুরের, হ্যাঁ, গাছের, হ্যাঁ, অগ্রভাগ বা ওপর ভাগ, যেই খেজুরের গাছের অগ্রভাগের শেকড়টা এক, শেকড় এক, কিন্তু কয়েকটি কি রয়েছে? মাথা রয়েছে, কয়েকটি তার মাথা রয়েছে। এরকম খেজুর গাছ দেখেছেন না? একটাই গাছ, হ্যাঁ, জড়, শেকড় একটাই, আর কাণ্ডটা একটা হয়েছে, তারপর ডাল ফাংড়ি হয়ে গেছে অন্য গাছের মধ্যে, চারটা পাঁচটা বা দুটা তিনটা হয়েছে। তো এটাকে সেনন বলা হয়, সেনন ও গায়রু সেনওয়ান। 421 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কাল উতিয়া রাসূলুল্লাহ বিমালি মিনাল বাহরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে ধন সম্পদ এসেছিল। সুবহানাল্লাহ, বাহরাইন থেকে। কোন বাহরাইন? এখনকার বাহরাইন? এখনকার বাহরাইনের অস্তিত্বই ছিল না তখন, নামই ছিল না। হয়তো দ্বীপ ছিল, অথবা দ্বীপটাও পানির তলায় ছিল, সেটাও হতে পারে। আর দ্বীপ থাকলে অনাবাদ দ্বীপ ছিল। তাহলে তখনকার বাহরাইন কোনটি ছিল? আলহাসা থেকে শুরু করে কাতিফ দারিন পর্যন্ত, যা হাদিসে এসেছে, আলহাসা থেকে শুরু করে দারিনের নাম পর্যন্ত এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যেসব ইতিহাসগুলি রয়েছে তাতে দারিনের নাম রয়েছে, আর কাতিফ নাম রয়েছে, তারপরে নাম রয়েছে আলহাসা, যদিও নাম চেঞ্জ হয়েছে, কিন্তু সেই এলাকার নাম ছিল জাওয়াসা, যেখানে মসজিদে নববীর মসজিদে জুমার পরে দ্বিতীয় জুমা কায়েম হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই, ওই জামানাতেই। সেই ঐতিহাসিক মসজিদ অনেকে দেখতে গিয়েছেন, দেখে এসছেন হয়তো অনেকে। কেউ গেছেন এরকম? কেউ দেখে এসছেন? এই যে গেছে, আমিও গেছি আলহামদুলিল্লাহ একবার। তো এই বাহরাইন থেকে, তার মানে এই আলহাসা এলাকা থেকে, অথবা কাতিফ থেকে, সবগুলির নাম তখন বাহরাইন ছিল, অঞ্চলটার নাম। এখান থেকে বেশ কিছু ধন সম্পদ গিয়ে পৌঁছিল। এখানকার প্রথম গভর্নর ছিলেন প্রখ্যাত সাহাবী আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর বানিয়ে, এলাকার আমির হাকিম বানিয়ে পাঠিয়েছিলেন। তার নামে একটি এখন রোড আছে, এই যে এটা হায়াত প্লাজা আছে, হায়াত প্লাজার পাশে দেখবেন যে শারেউল আলা আল হাজরামি, এখানে একটি রোডের নাম, সাহাবী। তো তার পক্ষ থেকে পাঠানো হলো। নিয়ে গেলেন কে? প্রতিনিধি আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারার অন্যতম যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিয়ে গেলেন অঢেল ধন সম্পদ। সেই ধন সম্পদগুলো ছিল দিরহাম, হ্যাঁ, রৌপ্য মুদ্রা, রূপা চাঁদির টাকা, এবং প্রচুর পরিমাণে, অল্প স্বল্প নয়, অনেক। সেটা কোত্থেকে? এই এলাকায় অগ্নিপূজক মজুসিরা বাস করত।
এলাকায় মজুসিরা বাস করতো, কারণ এখান থেকে ইরান কাছে, এখান থেকে ইরান কাছে, ইরাক কাছে, ইরান কাছে। তো ইরান সব মজুসি ছিল। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাপের নাম কেউ জানেন? হ্যাঁ রে ভাই, আপনারা হানাফি কেমন হানাফি যে নিজের ইমামের বাপের নামটাই জানছেন না? হ্যাঁ, আর সবাই বংশগত মাশাআল্লাহ সব হানাফি। হ্যাঁ, নওমান কি নাম? কার নাম? আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম হচ্ছে নওমান, বাপের নাম সাবিত। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে যে ছিলেন তার এই সাবেতের বাপ, তিনি ছিলেন মজুসি। সাবেতের বাপ মজুসি, অগ্নিপূজক। তাহলে ওই ইরাক কি ছিল? অগ্নিপূজক। ইরাক ইরান তখন একটাই ছিল, অগ্নিপূজক ছিল। তো এই এলাকা তো মজুসি বাস করতো, এলাকায় কি করতো? মজুসি বাস করতো। এই জন্য একটি হাদিস রয়েছে যে আখাযা রাসূলুল্লাহ আল জিজিয়াত মিন মাজুসি হাজার। আচ্ছা, এই যে আলহাসা হুফুফ, এলাকার প্রাচীন নাম হাজার ছিল। এলাকার নাম কি ছিল? রাসূলুল্লাহ হাজারের মজুসিদের থেকে জিজিয়া নিয়েছেন। জিজিয়া মাথা প্রতি হয়ে থাকে। জিজিয়ার পরিভাষাটি শুনে, জাকাত কার উপর ফরজ হয়? মুসলিমদের যারা সচ্ছল সাহেবের নেশাব পরিমাণ যাদের ধন সম্পদ পৌঁছবে তাদের উপর কি ফরজ? জাকাত ফরজ। অমুসলিম যদি দেশে থাকে তো জাকাত নেওয়া যাবে না? না জায়েজ, জাকাত নেওয়া যাবে না। তাহলে তারা কি দিয়ে তারা বসত্ব স্বীকার করবে বা দেশের আনুগত্য প্রকাশ করবে? সেটা হচ্ছে মাথা প্রতি সামান্য পরিমাণ একটা জিজিয়া রয়েছে, জিজিয়া দিয়ে। এটা হচ্ছে মাথার উপর অমুসলিমদের। তাদের যে জমি জায়গা, মুসলিমদের জমি জায়গা আছে সেগুলোতে ফসল হচ্ছে, সেগুলোর তারা ওসুর দিচ্ছে। অমুসলিমদের জমি জায়গা আছে আর সেই জমি জায়গার ফসল তারা উৎপন্ন করছে, তো কিছু দেবে না? তারা ওসুর দেবে? ওসুর ফরজ অমুসলিমদের ওপর না, ওসুর তো দিবে না। তাহলে তারা কি দিবে? তাদের ওপর একটা ট্যাক্স লাগবে, যেটার নাম হাদিসের ভাষায় খারাজ। কি নাম তার? খারাজ। জমি থেকে যা কিছু উৎপাদন হয়ে আসছে, মায়াখরজ মেল, আর সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ, যা শরীয়তে বিস্তারিত আলোচনা হাদিসে হয়েছে, সেটা এই খারাজের ধন সম্পদ ছিল। খারাজ যে ধন সম্পদ বা জিজিয়ার ধন সম্পদ ছিল, যেগুলি আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকা আলহাসা এলাকা থেকে বা এই পূর্ব এলাকা থেকে আরব দেশের নিয়ে পৌঁছিলেন রাসূলুল্লাহর কাছে। যখন পৌঁছিলেন তখন ভোর রাত ছিল, ফজরের আগে এখানে পৌঁছেছে। আর জানতে পেরে নিয়েছে, লোকেরা জানতে পেরেছে যে যথেষ্ট ধন সম্পদ নিয়ে এসেছে, একেবারে প্রচুর পরিমাণে মাল এসছে। কোথা থেকে? এই বাহরাইন থেকে। ওই কথা এখানে হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পৌঁছিলেন বাসা থেকে, আর বললেন উনসুরু ফিল মসজিদ, মসজিদে ঢেলে দাও। মসজিদে কি করে দাও? ঢেলে দাও। যত নিয়ে এসছো টাকা পয়সা কি করো? মসজিদে ঢেলে দাও। তখন কাগজের টাকা ছিল নাকি? হ্যাঁ না, কাগজের টাকা ছিল। কিসের টাকা ছিল? রূপার টাকায় সাধারণত প্রচলিত ছিল, যেটার নাম দিরহাম। আর স্বর্ণ মুদ্রা ছিল, যেটার নাম হচ্ছে দিনার, কিন্তু সেটা সীমিত আকারে, কারণ স্বর্ণ সবসময় একটু দাম বেশি, আর স্বর্ণের ব্যবহারটা টাকার ক্ষেত্রে, কারেন্সির ক্ষেত্রে খুব কম হয়েছে, সীমিত আকারে হয়েছে। কিন্তু রূপার টাকা আমাদের দাদার আমলে, আমার যেহেতু আমি বংশ পরম্পরা অনেকটা মনে রেখেছি, আমার দাদার কাছ থেকে অনেক ইতিহাস শুনতাম। আমার ছোট থেকে একটা কৌতূহল থাকতো, দাদার কাছ থেকে পুরনো জিনিসগুলি জানি। তো মাদ্রাসা থেকে আসলে দাদাকে নিয়ে বসে শুধু জিজ্ঞেস করতাম যে আপনার আব্বা কি করতেন, তো আপনার দাদা কি করতেন, যে আমার দাদা এই ব্যবসায়ী ছিলেন, তো এই করতেন। তো ওনার থলেতে করে তিনি ওই যে আমাদের দেশে বলে কাঁচি টাকা, জানেন কিনা এই ভাষাটা? কাঁচা টাকা বা কাঁচি টাকা। কাঁচি টাকা মানে কি? হ্যাঁ, কাঁচা পয়সা। হ্যাঁ, তার মানে ওই চাঁদির টাকা বহন করে নিয়ে আসতেন। তো আমার দাদার দাদা জি হাজি হেমায়েতুল্লাহ রাহিমাহুমুল্লাহ জামিয়ান। তো এই যুগেও ছিল। তারপরে কাগজটাকে আস্তে আস্তে প্রচলন হইল। জি, কি বলছিলাম? মসজিদে ঢেলে দাও। ওয়াকানা আকসারা মালিন উতিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই ধন সম্পদটি প্রচুর পরিমাণে ছিল। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে ছিল। আকসারা মাল, যা রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হয়েছিল, মানে বিভিন্ন দিক থেকে আসে বাইতুল মালে পয়সা, কিন্তু সবচেয়ে বড় অঙ্কের যেই টাকাটা বা সম্পদটা এসেছিল, সেটাই এই বাহরাইন থেকে এসেছিল। এখান থেকেই গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে দুনিয়া বিমুখ ছিলেন, আর কি যে আমাদের কত সুন্দর চমৎকার তরবিয়ত প্রশিক্ষণ করেছেন,
যে সামান্যতম কোনো রকমের একটু আগ্রহ, লোভ লালসা শব্দটি তো চলবেই না, আগ্রহ যে আমারও তো প্রয়োজন আছে, আমার তো 9-9টা স্ত্রী আছে, তো আমি কিছু রেখে নিই, হ্যাঁ, আমার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য কিছু রেখে নিই, কিছুই না। সুবহানাল্লাহ। তাকিয়েও দেখছেন না। শোনেন হাদিসটা, শোনেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বেরোলেন ইলা সালাত, সালাতের দিকে। ওয়ালাম ইয়ালতাফিত ইলাইহি, যখন সালাতের জন্য গেলেন তখন ওইদিকে তাকিয়েও দেখলেন না, যে একটু দেখি কতটা কি আছে, কি পরিমাণ আছে, একটু তাকালেন না। ওই টাকা পয়সার যে সারি লেগে আছে মসজিদের এক সাইডে, একটু তাকিয়েও দেখলেন না। ফালাম্মা কাজা সালাতা, যখন ফজরের সালাত শেষ করলেন, যা তারপরে ওই মাল সামানের কাছে আসলেন, আর এসে ফাজালাসা এলিয়ে বসে গেলেন। বসে গিয়ে এখন বিতরণ শুরু করলেন। কোথায় বিতরণ করছেন? মসজিদে নববীতে বসেই টাকা পয়সা বিতরণ করছেন বাইতুল মালের, যে এসছে এই সব ধন সম্পদগুলি। বলছেন ফামা কানা ইয়ারা আহাদান, যে কোনো ব্যক্তিকে দেখছিলেন, যে আসছে সামনে দিয়ে যাচ্ছে, আসো আসো নিয়ে যাও, ইল্লা আতাহু, দিতে থাকলেন, যাও নাও নাও, কে নিবে নাও, কে নিবে নাও, কে নিবে নাও। ও ঢালাওভাবে বিতরণ হচ্ছে, এমন না যে বেছা বেছা তুমি এসো, তুমি এসো না, যে আসো আসো নাও। সুবহানাল্লাহ। তারপরে শেষ দিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা, আর মক্কায় বড় ব্যবসায়ী ছিলেন, বরং সুদি কারবারি ছিলেন, সুদের বড় বড় কারবার ছিল, কারণ তখন তো কুফরের অবস্থায় ছিলেন। তারপরে আরবরা তো তখন মুশরিকরা তো সুদ খেত, যেসব অপরাধ ছিল সব অপরাধী প্রায় ছিল, তার মধ্যে সুদটা তাদের একটা বড় একটা ইনকাম সোর্স, সুদি সিস্টেম। জি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে হে আল্লাহ রসুল। চাচাও ভাতিজাকে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে আদব। জি, ভাতিজা হইলে কি হবে? তিনি রাসূলুল্লাহ, আল্লাহ তাকে মোহাম্মদ বলে ডাকেননি কোরআনে কারিমে, এই জন্য চাচা, সিনিয়র বয়সে, সম্মানের দিক থেকেও সিনিয়র, তারপরও বলছেন ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন? হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতেনি, আমাকেও দেন। সবাইকে দিলেন, তো আমাকেও দেন, কারণ আমি অনেক খরচ খরচা বহন করেছি। ফাইন্নি ফাদাইতু নাফসি, কারণ আমি যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে ধরা খেয়েছিলাম, তখন আমি নিজেকে মুক্ত করেছি মুক্তিপণ দিয়ে। ও ফাদাইতু আকিলান, আর আমার যে ভাতিজা আকিল বিন আবি তালেব, আবু তালেবের ছেলে, আর আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই আকিল, সেও বন্দী হয়েছিল 70 জন বন্দির মধ্যে, তারও আমি ফিদিয়ে দিয়েছি, মানে মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করেছি। তো অনেক টাকা পয়সা খরচ করেছি এবং আমার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, লস হয়েছে, তো আমাকেও কিছু দেন। সবাইকে তো দিলেন, দেন, চাচাকেও দেন। ফাকাল আলাহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, খুজ নাও। উঠিয়ে দিলেন না, তুমি জানিবে না, তুমি জানিবে না, ঠিক আছে নাও। এত ধন সম্পদ ছিল, সবাইকে যে যতটা দিয়েছেন, বল তুমি নাও। ফাহাসাফি সবই, তার কাছে যে কাপড় ছিল, কাপড়ে যতটা পেরেছে, চাঁদির টাকা সব উঠিয়েছে, হ্যাঁ, গোছিয়ে উঠিয়েছে ভালো করে। সুম্মা যাহাবা ইউকিল্লহু, তারপরে সেটাকে নিয়ে, হ্যাঁ, উঠাইতে যেছে, তার চাড়তে পারে না, উঠাইতে পারে না, এত বেশি ভারী যে উঠাইতেই পারে না। জি। তো বলছেন ফাহাসাফি সব, নিজের কাপড়ে অঞ্জলিতি করে উঠিয়ে এইভাবে উঠেছে, নিচ্ছেন, তারপরে উঠাইতে গেলে ফালাম ইয়াস্তাতি, কিন্তু উঠাতে পারছেন না, চাড়তে পারছেন না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন বলছে আল্লাহ রসুল, ভাতিজা মোর বাযহুম ইয়ারফাউ ইলাইয়া, কাউকে বলেন আমাকে একটু কাঁধে উঠিয়ে দিই, কাউকে বলেন আমাকে একটু আমার কাঁধে উঠিয়ে দিক একটু। কালাল্লাহ, না আমি উঠিয়ে দেবো না, তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। জি, মজার ঘটনা, না উঠিয়ে দেবো না। কালা ফারফা আনতা আলাইয়া, তাহলে কাউকে বলবেন না যখন, তো আপনি নিজে উঠিয়ে দেন, আপনি তো ভাতিজা, তো চাচার ঘাড়ে একটু আপনি উঠিয়ে দেন, আমাকে হেল্প করেন। বস্তা উঠাইতে পারছেন না, ধরেন, তখন কি করি আমরা? হ্যাঁ ভাই, একটু কাউকে বলেন না, ভাই একটু উঠিয়ে দিক, আর না হলে আপনি উঠিয়ে দেন। ঠিক ওই রকমই একটু উঠিয়ে দেন। তাহলে কত ছিল চিন্তা করে তার কাছে, উঠাইতে পারছেন না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যা কাউকে বলেন না, বলছেন না কাউকে আমি বলবো না, তাহলে আপনি উঠিয়ে দেন। বলেন না, এটাও হবে না, আমি উঠিয়ে দেবো না। হ্যাঁ, চাচা উঠাইতে বলছে সহযোগিতা, আর উঠিয়ে দিচ্ছেন না, বেয়াদবি হয়ে গেল নাকি? প্রয়োজনে বেয়াদবি নাই। হ্যাঁ, কারণ নবী সাহেবের উদ্দেশ্য হচ্ছে কি সৎ, এর লোভটা কম হোক। অনেক বেশি লোভ করেছে, উঠাইতে পারবেন না, জান থেকে বেজান উঠিয়ে নিয়ে বসে আছে, জান থেকে বেজান নিয়ে বসে আছে, না কমুক, যেটা পারবে সেটা নিয়ে যাক, আমি হেল্প করবো না তার।
কথা বলছেন না? এতে শিক্ষা দিয়েছেন, আপনজনদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রিয়জনকে, যে লোভটা একটু কম করতে হবে। এত লোভ কিসের যে আমি এত বেশি উঠালাম যে নিজে উঠাইতে পারি না, নিয়ে যেতে পারছি না, অবস্থা খারাপ আমার, না। আরে অল্প হইলেই তো হয়। জি হ্যাঁ, এক লোক শিকতে একসময় ধরা খেয়েছিল ব্লু ফিল্মের ব্যবসা। আগে ফুটপাতে কিন্তু ব্লু ফিল্মের ওই সিডির ব্যবসা চলত। তো মাঝে মাঝে আমাদের ছাত্ররা ভলেন্টিয়ার হয়ে কিছু নসিহা করার জন্য যেত। তো ওর সাথে ওই দাম্মাম জেলে আমার তো বক্তব্য চলেছে অনেক দিন, এখনও মাঝে মাঝে যাই। তো গিয়ে দেখি ধরা খেয়েছে এইখানে কিসের, ব্লু ফিল্মের সিডি বিক্রি করতে গিয়ে। তো জিজ্ঞেস করলাম তাকে বেতন কত, বলছে 1800 রিয়াল। সুবহানাল্লাহ, 1800 রিয়াল বেতন, আর তারপরে ব্লু ফিল্মের সিডি বিক্রি করতে ধরা খেয়ে জেল খাটছে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ছাত্র ভাইরা আছে 500, 700, 800 টাকা বেতন সেই যুগে। 1000 বেতন হলে যথেষ্ট তখন। আজকে থেকে 10-15 বছর আগের কথা বলছি। 1000 রিয়াল যথেষ্ট বেতন, আলহামদুলিল্লাহ, নিজেকে যথেষ্ট মনে করলে যথেষ্ট। 1000, তখন এরকম ইন্টারনেটের যুগ ছিল না যে মাসে এত টাকা বিল আছে, তো এই আছে, কিচ্ছু ছিল না। জীবনযাপন আর সব কিছু সস্তা ছিল, সুবিধা ছিল। 100 টাকা গোটা মাসের খাওয়া দাওয়া হতো, মাছ ভাত গোশ ভাত খাওয়া হতো, এত সস্তা সুবিধা ছিল। 6 রিয়াল করে এখানে হোটেলে খাবার পাওয়া যেত, 5 রিয়াল 6 রিয়ালে খাবার পাওয়া যেত। তাই আমি বললাম যে এত লোভ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, লোভে পাপে বরং এই যে এখন এসে জেল খাটছে। তো দেখেন, এই জন্য পরিতুষ্টি, কানাত জরুরি। পরিতুষ্টি যদি থাকে তো 1000 রিয়ালই যথেষ্ট। আর যদি মনে তৃপ্তি না থাকে, খাই 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 খাই, তো এই গোটা ঘর ভরেও যদি টাকা পয়সা হয়, কোটিপতি হয়ে যায়, বলছে আরও যদি হইতো। জি, কবরে না গেলে ভরবে না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে না গেলে ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটিতে না ঢুকলে তার মন ভরবে না। যতক্ষণ মাটিতে ঢুকবে না ততক্ষণ জি ভরবে না, মন ভরবে না। আল্লাহ হেফাজত করুন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শিক্ষা দিতে চাইলেন যে এত লোভ করতে নেই, তুমি যেটা উঠাইতে পারো সেটা নিয়ে যাও বাবা, আমি দেবো না উঠিয়ে। তারপরে কি করছেন দেখেন, কইছে যে বলছেন ফানাসারা মিনহু, কিছুটা ফেলে দিলেন, কমিয়ে দিলেন, যে কমিয়ে দিয়ে উঠাইতে পারছি না তখন। সুম্মা যাহাবা ইয়াকতুল্লাহ, তারপরে আবার উঠাইতে শুরু করেছে, কিন্তু উঠাইতে পারে না, তারপরেও পারেন না, কিছু ফেলে দেওয়ার পরেও উঠাতে পারছে না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলছে আল্লাহ রসুল, ওমর বাদম ইয়ার ফৌ, কাউকে বলেন না একটু উঠিয়ে দিকে একটু। দ্বিতীয়বার আবার বলছেন, বলছে কালাল্লাহ, না কাউকে বলবো না আমি। কালা ফারফাও আনতা আলাই, আপনি একটু চাপিয়ে দেন আমার কাঁধে, আপনি আমার কাঁধে একটু হেল্প করে চাপিয়ে দেন। কালাল্লাহ, ওটাও করবো না। দ্বিতীয়বার ফানাসারা মিনহু, আবার কিছু ফেললেন, কমাইলেন। জি, সুম্মা হাতামালাহু, তারপরে উঠালেন। ফালকাহু আলাকা, তারপরে কাঁধে কোন রকম করে ছেড়ে উঠালেন, কাঁধে নিজে একা একা উঠালেন। সুম্মান তালাকা, তারপরে হাঁটতে শুরু করে বাড়ির দিকে যেতে শুরু করলেন। ফামা জালা রাসূলুল্লাহ ইউতবিহু বাসারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়েই থাকলে, যত দূর পর্যন্ত নজর আসছে চাচার দিকে তাকিয়ে আছে, যে উঠিয়ে নিয়েছে, কাঠ হয়েছে, উঠাইতে পারে না, তাও উঠিয়ে নিয়েছে, তাকাইতে থাকলে যে হাই রে মানুষের লোভ রে, হাই রে মানুষের লোভ রে, তাকাইতে থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি তার উপর নিক্ষেপ করে রাখলেন, হাত্তা খাফি আলাইনা, যতক্ষণ পর্যন্ত চোখের আড়ালে না চলে গেল। দেখতেই থাকলেন তার তামাশা, যে কেমন করে নিয়েছে দেখি তো, যে নুয়ে যাচ্ছে এদিকে, কাঁপিয়ে যাচ্ছে, উঠাইতে পারছে না। তারপরে বলছেন কেন তাকাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এইভাবে, বলছে আজাবান মিন হিরসিহি, তার লোভের ওপর অবাক হয়ে, আশ্চর্য হয়ে, যে আরে মানুষের লোভ আশ্চর্যজনক। ফামা কামা রাসূলুল্লাহ, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ধন সম্পদ মসজিদ নবীতে রাখা ছিল সেখান থেকে অতক্ষণ উঠলেন না। ওয়াসাম্মা মিনহা দিরহাম, যতক্ষণ পর্যন্ত একটা দিরহাম সেখানে ছিল, সবগুলি বিতরণ করে দিয়ে, সব শূন্য করে শেষ করে দিয়ে তারপরে উঠে বাড়ি গেলেন, খালি হাতে বাড়ি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো সম্মান পয়সাতে আসে না, ইজ্জত পয়সাতে আসে না, ইজ্জত আসে আল্লাহর সাথে সম্পর্ক হইলে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবিয়ত আমাদেরকে দিয়ে, সুতরাং দুনিয়ার লোভ কমিয়ে নিয়ে আসতে হবে। দুনিয়া কিছুই না, সব ছেড়ে এক্ষুনি যদি আল্লাহর হুকুম হয় আমাকে আপনাকে এক্ষুনি চলে যেতে হবে, 1 সেকেন্ডের মধ্যে চলে যেতে হবে, না যেতে হবে না। সুতরাং দুনিয়ার পিছনে মোটেই ছুটবেন না, আল্লাহ আমাদের হেফাজত করুন। যথেষ্ট সময় হয়ে গেছে, আর হয়তো বাড়ানো
একটি অধ্যায় শুধু পড়িনি, একটি হাদিস আছে। 43 নম্বর অধ্যায় বলছে বাবু মান্দু আলে তো আমিন ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে কাউকে যদি মসজিদে খাবারের দাওয়াত দেওয়া হয়, মসজিদে বসে আছে, ভাই চলেন দাওয়াত, আমার বাসায় দাওয়াত, জি আপনারা আসেন আমার বাসায়, আপনাদের দাওয়াত। অমান আজাবা মিনহু, আর কেউ মসজিদ থেকেই যদি দাওয়াত গ্রহণ করে, কবুল করে, তো জায়েজ কিনা মসজিদে দাওয়াত দেওয়ার হুকুম এবং মসজিদ থেকে দাওয়াত কবুল করার হুকুম। কেউ যদি বলে যে না মসজিদ এগুলো কাজের না, এখানে শুধু নামাজ পড়তে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু দাওয়াত দিয়ে বাইরে কথা বলবে, হ্যাঁ আমার বাড়ি থেকেই দাওয়াত দিয়ে আসবে, ঠিক না? আমাদের দেশে কিন্তু কুসংস্কার আছে বিয়ে শাদিতে বাড়ি বাড়ি গিয়ে আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে আসতে হবে। এটা আপনাদের অঞ্চলে আছে কিনা? আমাদের অঞ্চলে আছে। আর শুধু তাই নয়, টেলিফোনে তো দাওয়াত চলবে না, টেলিফোনে দাওয়াত দিচ্ছে চলবে না, ওই মেসেজ দিয়ে দাওয়াত দিচ্ছে, কার্ড পাঠিয়েছে, হ্যাঁ আত্মীয় বাড়ি এসে দাওয়াত দিয়ে যেতে হবে। শুধু তাই নয়, বাড়ির মালিককে, অভিভাবককে আসতে হবে, ছোট ভাইকে পাঠিয়েছে, না চলবে না, না চলবে না। আমার কোন এক ছোট ভাইয়ের বিয়ে ছিল, গল্পতে বলি গল্পটা। ছোট ভাইয়ের বিয়ে, সৌদি আরব থেকে গিয়েছি, তা আমার মামা খালাদের বাড়িতে দাওয়াত দিতে পাঠিয়েছি আমার ছোট ভাই, যেটা 9 নম্বর, তা আমি বড়, আর তারপরে ব্যস্ত মানুষ, সৌদি আরব থেকে গেছি, বাড়িতে আছি, ছোট ভাইটাকে পাঠিয়েছি, হয় 9 নম্বর অথবা 8 নম্বর কোন একটাকে পাঠিয়েছি, যে যা মামাদেরকে দাওয়াত দিয়ে, খালাদেরকে দাওয়াত দিয়ে। তো যাই হোক, মামাদের একজন মন্তব্য করেছে যে ও নিজে আসতে পারে নাই, কথা বলছেন না, হ্যাঁ ছোট ভাইকে পাঠিয়ে দিয়ে, ছোট একটা ছেলেকে পাঠিয়েছে, অথচ তার বয়স তখন 18-20, যাকে পাঠিয়েছে। তারপরে আমার রেফারেন্স, অথবা আমার আব্বা, তখন আব্বা হায়াতে ছেলে, তার রেফারেন্সে। তো যাই হোক, এই যে আমাদের দেশের কুসংস্কারগুলি আছে, কুপ্রথা, এগুলিকে উঠাইতে হবে। দাওয়াত কথা বলছেন না, জি দাওয়াত এসেছে, জরুরি নয় যে হ্যাঁ প্রধান ব্যক্তিকে যে সরাসরি দাওয়াত দিতে হবে, এগুলো হচ্ছে কুসংস্কার। এরকম অনেক কুসংস্কার বিয়ে উপলক্ষে আমাদের দেশে রয়েছে, যেমন বেদাত রয়েছে, তেমন পাপ রয়েছে, তেমন ইসলাম বিরোধী কার্যক্রম রয়েছে। সবগুলি থেকে মুক্ত হইতে হবে, তাহলে সত্যিকার মুসলিম ব্যক্তি, মুসলিম পরিবার, মুসলিম সমাজ গঠন করা সম্ভব হয়। আল্লাহ তৌফিক দান করেন। 422 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ওয়াজাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, আমি মসজিদে গেলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেলাম, মাহু নাসুন, সেই সময় তার সাথে বেশ কিছু লোক বসেছিল। ফাকুমতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, গল্প করছেন, আমি দাঁড়িয়ে থাকলাম গিয়ে। ওই আমার দাঁড়িয়ে থাকা দেখেই অথবা ওহির মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আনাস কি কাজে এসছে। অনেক সময় জানতে পেরে নিতেন, ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো যে হে রাসূল, তোমাকে কিন্তু আনাস দাওয়াত দিতে এসছে অমুকের পক্ষ থেকে, জানতে পারতেন। অনেক সময় জানিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটাও হইতে পারে, সম্ভাবনা রয়েছে। আবার তার দাঁড়িয়ে থাকা দেখে বুঝতে পারছেন কি ব্যাপার, আবু তালহা দাওয়াত দিয়েছে নাকি। আবু তালহা কে ছিল তাহলে? জি, তো বলছেন যে ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ফাকুম, তো যখন ওখানে আমি দাঁড়াইলাম গিয়ে, তো আমাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরসালাকা আবু তালহা, আবু তালহা তোমাকে পাঠিয়েছে, আবু তালহা তোমাকে পাঠিয়েছি। আবু তালহা কে ছিল তাহলে? আবু তালহা উম্মে সুলাইমের দ্বিতীয় স্বামী, বোঝা গেছে না? এ উম্মে সুলাইম হচ্ছে কনিয়া, তার নাম কি ছিল? রোমাইসা। নাম ছিল কি? রোমাইসা। আমাদের দেশের লোক রোমাইসা রাখে না, বিকৃত নাম বলে, কি বলে? রমিসা, না রমিসা না, কি রোমাইসা, তাসগীর করে বলতে হবে, রোমাইসা। উম্মে সুলাইমের স্বামী আনাসের বাপ, আগের স্বামী যখন মারা গেলেন, তখন উম্মে সুলাইমের বিয়ে হলো কার সাথে? আবু তালহার সাথে। আবু তালহার সাথে বিয়ে হলো। তাহলে আনাসের সাথে আবু তালহার কি সম্পর্ক? হ্যাঁ, কি সম্পর্ক বলেন কেউ একজন? কি? সৎ বাবা। সৎ বাবা মানে মায়ের স্বামী, মায়ের স্বামী। আমাদের অঞ্চলে একটা ভাষা আছে, যেটা আমাদের ভাষা রাজশাহী মালদহর ভাষা একই রকম, সেটা হচ্ছে কাঠবাব। কাঠবাব, হ্যাঁ কাঠবাব কেন বলে জানেন? কাঠ কাকে বলে? এমন গাছ যেটা শুকিয়ে গেছে, রস খস নেই কিছু, ঠিক না? তো কাঠবাব নামটা মনে হয় এই জন্য আমি একটা আবিষ্কার করেছি আর কি। ভাষার অর্থ আমি অনেকগুলি নিজেই করি, গবেষণা করি, এই নামটা কেন পড়লো, কাঠবাব কেন। তো আপনাদেরকে বলছি, যেমন কাঠে কোনো রস নেই, আছে রস থাকলে ওর নাম কাঠ না গাছ। রস যদি থাকে তো ওর নাম গাছ, হ্যাঁ কাঠ বলবে না মানুষ। কখন কাঠ বলে? যখন শুকিয়ে যায়।
তো কাঠ বাপ মানে এমন বাপ যেটা আমার মাকে বিয়ে করেছে কিন্তু তার কোনো মায়া মমতা আমার ওপর নাই, যেহেতু আমার জন্মদাতা সে নাই। আপনারা কাঠ বাপ বলেন না? এই যে এটা আছে ঠাকুরগাঁও দিনাজপুরের কাঠ বাপ বলেন না? এই যে মাথা ঝুঁকেছে, এই যে কাঠ বাপ মানে তার রসখস কিছু না, মায়া টায়া নেই। যেগুলো তার জন্ম হবে সেগুলোর উপর ঠিকই মায়া আছে, কিন্তু এটা যে পরের জন্ম সেজন্য তার উপরে মায়া সাধারণত নাই, সেজন্য নাম পড়ে গেছে কি কাঠ বাপ। জি। তো বললেন যে আবু তালহা পাঠিয়েছে, মানে তোমার মায়ের স্বামী যে আবু তালহা সে পাঠিয়েছে। কুলতোর নাম বললেন হ্যাঁ আবু তালহা পাঠিয়েছে। জি। এখানে আর একটা মশলা বোঝা গেল যে কোনো মানুষ যদি কোনো এমন এক মহিলাকে বিয়ে করে যার আগের ঘরের ছেলে মেয়ে আছে, সেগুলোর যদি লালন পালন প্রতিপালনের দায়িত্ব নেয়, তার একটা বড় সওয়াবের কাজ, এবং এটা সাহাবায়ে কেরামদের নেক আমলের অন্তর্ভুক্ত। আবু তালহা তাই করেছেন, আবু তালহা তাই করেছেন। কিন্তু উম্মে সুলাইম দেখলেন যে আবু তালহার ঘরে এই ছেলে, আমার আগের স্বামীর ছেলে, ওইভাবে হয়তো যত্ন পাবে না যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত্ন পাবে, আর ওইভাবে হক আদায় করতে পারবো না। ছেলের তো এক কাজ করি, ভালো তরবিয়তের জন্য, ভালো শিক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজা ইবনি আনাস, এটা হচ্ছে আমার সন্তান আনাস, আপনার একদমকা খেদমত করবে, আপনি সাদরে গ্রহণ করেন, আপনার খেদমতে সবসময় থাকবে, সারাদিন থাকবে, আর আপনার কাছ থেকে এলেম শিখবে, আদব কায়দা শিখবে, তরবিয়ত পাবে। দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যে আবু তালহা তোমাকে পাঠিয়েছে? বলছে হ্যাঁ। কুলতোর নাম ফাকালাক লে তো আমিন, খাবারের জন্য মানে দাওয়াত দিয়ে পাঠিয়েছে। কুলতোর নাম যে হ্যাঁ খেতে ডাকছেন আপনাকে। ফাকাল লেমান হাওলো, বলে পাঠিয়েছেন আবু তালহা যাও আস্তে করে কানে কানে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনাকে আব্বা খেতে বা আপনাকে আবু তালহা আনসারি খেতে ডাকছে। কিন্তু এসে যখন ওইভাবে বলা বলি হয়ে গেল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে বেশ কিছু লোকেরা ছিলেন সবকে বললেন যে দেখো চলো খেতে চলো, খেতে চলো। এখন আনাস ছোট ছেলে, উনি তো পেরেশান হয়ে গেছেন, দৌড় দিয়েছেন ছুটেছেন ওই বলার জন্য আবু তালহাকে যে এই তো কাম খারাপ। আমি গিয়ে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি আসেন, আপনাকে খেতে ডাকছে। তো বলছেন চলো তোমরাও চলো। এখন বাড়িতে অল্প খাবার আছে। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লেমান হাওলাহু, তার চারপাশে যে সব লোকজন ছিল তাদেরকে, সাথী সঙ্গীদেরকে, কোমো চলো, সবাই চলো। জি। ফান্তালাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। ওয়ান্তালাকতু বাইনা আইদিহিম, আমি তাদের আগে দৌড় দিয়ে চললাম বলার জন্য যে এরকম ব্যাপার স্যাপার, যাক অসুবিধা নেই। যখন নবী সাল্লাল্লাহু নিয়ে আসছেন তখন অবশ্যই আল্লাহ বরকত দেবেন এবং যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই ছিল ঘটনা। তো ঘটনা থেকে যে ইমাম বুখারী যে অধ্যায় থেকে শিখাতে চাইলেন সেটা কি, নবী সাল্লাল্লাহু মসজিদে বসেছিলেন, আর মসজিদ দিকে আনাস কী করলেন, দাওয়াত দিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে দাওয়াত কবুল করলেন। যদি নাজায়েজ হইতো তো বলতেন যে বেয়াদব, হ্যাঁ জানো না তুমি যে মসজিদের তুমি আদবের খেলাফ কাজ করছো, মসজিদের বাইরে যখন যাব তখন কথা বলবে, মসজিদের বাইরে যখন যাব তখন কথা বলি, কথা বলেন। সুতরাং মসজিদে দাওয়াত দেওয়া জায়েজ, মসজিদে দাওয়াত কবুল করা জায়েজ, প্রয়োজনে মসজিদে বসে খাবার, মসজিদে যদি দুর্গন্ধ না হয়, মসজিদ কমিটি যদি বলে না আমরা খেতে দেবো না, সেটা তাদের অধিকার আছে, কারণ গন্ধন টন্ধ হয়ে যাবে, যেমন আমাদের মসজিদে খেতে দেবেন আপনাকে, এখানে বসে খান, কিন্তু মসজিদে আমরা দার্স করেছি তখন আমাদেরকে মসজিদের মধ্যে খাওয়ার আপনাদেরকে অনুমতি দেওয়া হয়নি। মাঝে মাঝে এরকম প্রোগ্রাম আমরা করেছি মসজিদে, তখন ইসলামী সেন্টারে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়েছে। যাই হোক, সেই অধিকার আছে মসজিদের মালিকদের। জি, জাযাকুমুল্লাহ খায়র। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।